আচ্ছা, আমাদের হজ ওমরার যে ক্লাস, সেটা একটা লং সেশন। আমাদের প্রায় 6-7টার মতো ক্লাস হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে আমাদের ক্লাস হবে 10টা থেকে 12টা পর্যন্ত। তো এর ভিতরে আমরা হয়তো বা কয়েকটা ক্লাস আমরা শেষ করতে পারবো। আচ্ছা, তো আপনারা এই বছর হজে যাচ্ছেন এরকম কে কে আছেন গ্রুপে? আজকে জয়েন করেছেন ক্লাসে এবং এই বছর হজে যাচ্ছেন এরকম কে কে আছেন, একটু জানালে ভালো হয়। আপনাদের ফ্লাইট কয় তারিখে, কার কয় তারিখে ফ্লাইট? আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ। তো আপনারা কি কোনো এমনিতে কোনো ট্রেনিং করা হয়েছে যারা হজে এবার যাচ্ছেন? কোথাও কি ট্রেনিং করছেন কিনা? আচ্ছা, এখানে যারা এই বছর হজে যাচ্ছেন, আপনাদের ভিতরে ভাই আছেন কয়জন? একটা হাত তুলেন তো, ভাই আছেন কয়জন? আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা আপনাদেরকে মাঝে মাঝে কথা বলার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আচ্ছা, তো আজকে আপনারা যারা ট্রেনিং করবেন, আপনাদের এই একটা ট্রেনিং এ আপনাদেরকে ইনশাআল্লাহ আপনাদের হজকে খুব সুন্দর করে করার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। তা আমি হোস্ট করে দিচ্ছি। আহ, আপনি কি লাইভ করার জন্য জয়েন করছেন নাকি? টিচার্স নাইন। ঠিক আছে, আমাকে পোস্ট করে দিন তাহলে। আচ্ছা, আমাদের আজকের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো হবে হচ্ছে কয়েকটা ধাপে। একটা হচ্ছে আমরা হজের গুরুত্ব নিয়ে এসে আলোচনা করব। এরপরে হচ্ছে যে আমরা কিভাবে প্রিপারেশন করব বা সমস্ত কাজ করব। হজের যে এর আগের যে কাজ, যে যারা আপনারা অলরেডি এবারে এই বছর হজে যাচ্ছেন তাদের এই কাজগুলো অলরেডি হয়ে গেছে। 3 নম্বর কাজ হচ্ছে হজের প্রস্তুতি বা প্রিপারেশন কিভাবে নিব আমরা, মানসিক বা শারীরিক কি কি ধরনের প্রস্তুতি আমরা নিব। এরপরে আমরা 4 নম্বর পয়েন্টে আমরা জানবো হচ্ছে ওমরা। 5 নম্বর পয়েন্টে আমরা জানবো হজ। তো আমরা দেখি কয়টা সেশন আমরা আমাদের এই ফার্স্ট সেশনে কমপ্লিট করতে পারি। তো এরপরে আমাদের আরো সেশন আছে আমাদের। এরপরে আমাদের হজে হজের পরে আছে আমাদের মদিনা জিয়ারা, এরপরে মদিনা, এরপরে আমাদের হেলথ টিপস, মিসেলেনিয়াস। মোটামুটি আমাদের এই হজের এই কোর্সটা 10টা ক্লাসে শেষ হয়। তো দেখি আজকে আমরা কয়টা ক্লাস শেষ করতে পারি। তো আমাদের এই কোর্সটা মূলত ফ্রি ছিল, কিন্তু
ফ্রি হইলে একটা সমস্যা হয়। ফ্রি কোর্স হলে আসলে আমাদের যে সমস্যা আমরা দেখছি যে আসলে কোনো একটা কোর্স ফি না রাখলে স্টুডেন্ট কম থাকে। যেটা আজকেও আমরা দেখলাম যে আমাদের রেজিস্ট্রেশন করেছিলাম মানে 100-র উপরে। তো আজকে জয়েন করছে মাত্র হচ্ছে 23-24 জন, আর হয়তো জয়েন করবে। তো এই জন্য আপনারা যদি ফ্রি কোর্স গুলোতে আসলে গুরুত্ব না দেন, তাহলে দেখা যাবে যে আমাদের পরবর্তীতে এই ফ্রি কোর্স গুলোর সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে আর কি। তো ঠিক আছে, সেটা তারপরও আমরা যেহেতু কয়েকজন হতে যাচ্ছে এরকম কিছু ভাই বোন আমরা পেয়েছি। তো আমরা এরকম নিয়ত করবো ইনশাল্লাহ আজকের এই ক্লাসটা শেষে এই উম, আপনারা ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকেই মোয়াল্লিমের মাধ্যমে যাবেন। তো ওখানে গিয়ে আপনার রুমে অন্তত প্রত্যেক রুমে 4-5 জন থাকবে বা আপনার সাথে আরো 8-10 জন থাকবে। আপনারা ইনশাল্লাহ ওনাদেরকে গাইড করবেন এবং ওনাদের যাতে হজটা সুন্দর হয় এই ব্যাপারেও আপনারা ইনশাল্লাহ ফিকির করবেন। তো আমাদের দেশের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ সচরাচর এই ট্রেনিং করতে চায় না। অর্থাৎ কোনো ট্রেনিং ছাড়াই হজে যেতে চায়। বিষয়টা হচ্ছে যে এরকম এই আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার আছে না? আচ্ছা, সাউন্ড তো আশা করি ক্লিয়ার হওয়ার কথা আর কি, আসার কথা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের দেশের মানুষ সাধারণত ট্রেনিং করতে খুব কম চায়। যদিও এখন আমাদের আলহামদুলিল্লাহ অনেক জায়গাতেই ফ্রি ট্রেনিং করায়। তারপরে সাধারণত মুআল্লিমরাও একবার ট্রেনিং এর আয়োজন করে হজ হজ এজেন্সি থেকে। তো দেখা যায় যে আমরা সচরাচর কোনো ট্রেনিং করতে চাই না। ট্রেনিং এর ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা হলো এরকম যে আমরা যেহেতু মুআল্লিমের সাথে যাব, মুআল্লিম যদি ডানে যায় আমিও ডানে যাব, মুআল্লিম যদি বামে যায় তো আমিও বামে যাব। আচ্ছা, তাহলে আমি একটু হেডফোন চেঞ্জ করছি। আচ্ছা, এবার কি সাউন্ড ক্লিয়ার দেখেন তো এবার? এবার কি সাউন্ড আরো একটু ক্লিয়ার আসছে কিনা? আচ্ছা, ঠিক আছে। তো এই কনসেপ্টটা থেকে আসলে আমাদের বেরিয়ে আসা উচিত যে আসলে কোনো ট্রেনিং ছাড়া হজে যাওয়া, যেহেতু আহ, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের দেশ থেকে মানুষ প্রত্যেক বছর হজে যায়। এবছরও তো প্রায় 6 লাখ 6.5 লাখ বা এজেন্সি ভেদে বিভিন্ন রকমের বড় বড় অ্যামাউন্ট নিয়ে আমাদের প্রত্যেকে হজে যাচ্ছে। আর হজ তো অনেকের জীবনে একটা বড় স্বপ্ন, সারা জীবনে একটা স্বপ্ন থাকে হজ। কিন্তু হজে মানুষের যাওয়ার জন্য যে আগ্রহ, হজের জন্য টাকা জমানো বা এটার জন্য যে আগ্রহ, কিন্তু মানুষের সাধারণ স্বাভাবিকভাবে ট্রেনিং এর প্রতি ওই ধরনের আগ্রহ থাকে না। তো এটা আসলে অনেক দুঃখজনক। তো যে কারণে হচ্ছে যে আমাদের দেশ থেকে যে হাজি সাহেবরা যান, ওনারা দেখা যায় যে অনেক সময় বিভিন্ন জায়গায় অনেক ঝামেলার সম্মুখীন হন, ধাক্কার সম্মুখীন হন। তো বিষয়গুলো যদি আগের থেকে জেনে যাওয়া যায় তাহলে অনেক সুন্দর হয়। মানে আমি তো প্রত্যেকবারই দেখেছি আমাদের রুমমেট যারা থাকে, অর্থাৎ হজের সময় যে 4-5 জন রুমমেট থাকে, তো ওনারা একেবারে কিছুই না জেনে চলে আসছে। কোরবানি অনেক, এক একজন দেখা যায় যারা গ্রামের লোক আছে, হজে আসার জন্য গরু বিক্রি বিক্রি করছে, জমি বিক্রি করছে, অনেক কোরবানি করে আসছে, কিন্তু হজের কোনো ট্রেনিং নেয়নি। তো আমি তাকে এই রুমে রুমে বসে বসে বিভিন্ন জিনিস শিখাইতাম যে এটা করতে হবে, এটা করতে হবে, হজের পর এটা করতে হবে। তো তাদের ট্রেনিংটা কমপ্লিট হইতো যখন হজ শেষ হইতো আর কি। তো তখন আফসোস করতে হতো যে আমি যদি ট্রেনিংটা করে আসতাম তাহলে আমার হজটা আরো সুন্দর হতো। তো এই জন্য যে এটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে যে যে কেউ যে কোনো একটা ট্রেনিং এর আয়োজন করুক, ডেফিনেটলি উনি ওই বিষয়টা সম্পর্কে অনেক ঘাটাঘাটি করছে দেখেই আসলে এই ট্রেনিং গুলোর আয়োজন করছে। সেই জন্য আমরা ইনশাল্লাহ যারা হজে যাবে, আমরা তো তাদেরকে ইনশাল্লাহ এই বিষয়গুলো বোঝাবো। আর হচ্ছে যে আমরা নিজেরাও যে এই ট্রেনিং বা এইগুলোর প্রতি আমরা ইনশাল্লাহ আগ্রহী হব, যাতে আমাদের হজ এবং অন্যান্য কার্যক্রম সুন্দর হয় আর কি।
আচ্ছা, প্রথমে আমাদের স্লাইড হচ্ছে হজের ফজিলত। তো হজের তো আসলে অনেক ফজিলত আছে, যেগুলো আসলে সংক্ষিপ্ত সময়ে বর্ণনা করে শেষ করা যাবে না। তো হজের ব্যাপারে কয়েকটা হাদিসের অংশ বিশেষ এখানে তুলে ধরা হয়েছে, যে হজ পূর্ববর্তী সকল গুনাহকে মাফ করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ করে আর তাতে কোনরূপ অশ্লীল ও খারাপ আচরণ না করে, তার পূর্ববর্তী গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হয়। অন্য বর্ণনা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো এবং অশ্লীল কথাবার্তা ও গুনাহ থেকে বিরত থাকলো, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। অর্থাৎ হজ বা মকবুল হজ, যে হজ কবুল হয়েছে, হজ্জে মাবরুর, তো এই যেই হজ কবুল হয়েছে, এই হজ আমাদের সমস্ত গুনাহ থেকে মাফ করে দেয়। আরেকটা হাদিসে আছে, যে ব্যক্তি বায়তুল্লাহ হজ করলো, হজের বিধানসমূহ যথাযথভাবে আদায় করলো, মুসলমানরা তার মুখ ও হাত থেকে নিরাপদ থাকে, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। তো এই জন্য হজ হচ্ছে আমাদের সমস্ত গুনাহকে মাফ করার সবচেয়ে বড় মাধ্যম হলো হজ। এক উমরাহ আর এক উমরাহ পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহের ক্ষতিপূরণ হয়ে যায়। আর হজে মাবরুরের পর্যন্ত জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। আর এক হাদিসে আসছে, তোমরা হজ ও উমরাহ পরস্পর একত্রে পালন করো, কেননা কেননা দুইটি হজ, হজ ও উমরা দারিদ্র্য ও গুনাহসমূহ এমন ভাবে দূর করে দেয়, যেমন কামারের হাপড় লোহা ও সোনা রূপা ময়লা দূর করে দেয়। আর হজ্জে মাবরুরের বিনিময়ে জান্নাত ছাড়া কিছু হতে পারে না। আরেকটা হাদিস আছে জিহাদের ব্যাপারে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতে হয়েছে, হে আল্লাহর রাসূল, জিহাদকে সর্বোত্তম আমল মনে করি, কাজে আমরা আমরা কি জিহাদ করব না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর। অর্থাৎ মহিলাদের জন্য সবচেয়ে বড় জিহাদ হলো হজ্জে মাবরুর। তো এই ধরনের আসলে হজের অনেকগুলা হাদিস এবং অনেক গুরুত্বের দিক থেকে অনেক বিষয় বর্ণিত আছে। যে এক হাদিসে আসছে যে হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া কিছু হতে পারে না। জিজ্ঞেস করা হলো, হজের সদাচার কি? তিনি বললেন, খানা খাওয়ানো এবং উত্তম কথা বলানো। উত্তম কথা বলা। আর হচ্ছে যে হজরত অবস্থায় কেউ যদি মারা যায়, এই প্রসঙ্গে একটা হাদিস আসছে, এক ব্যক্তি আরাফাতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরত অবস্থায় ছিলেন। হঠাৎ তিনি বাহন থেকে নিচে পড়ে যান, এতে তার ঘাড় মটকে গেল, তিনি মারা গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বরই পাতা সিদ্ধ করা পানি দিয়ে গোসল দাও, তার দুই কাপড় দিয়ে কাফন পরাও, তাকে সুগন্ধি লাগিও না এবং তার মাথা আবৃত করো না, কেননা তাকে কিয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উঠানো হবে। অর্থাৎ সে যে তালবিয়া পাঠরত অবস্থায় ছিল, তো কিয়ামতের ময়দানে সে তালবিয়া পাঠরত অবস্থায় উঠবে। যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বেরোলো অথবা মৃত্যুবরণ করলো, কিয়ামত পর্যন্ত তার হজের সওয়াব লেখা হবে। আর যে ব্যক্তি উমরার উদ্দেশ্যে বের হলো, সে অবস্থায় মৃত্যুবরণ করলো, কিয়ামত পর্যন্ত তার জন্য উমরার সওয়াব লেখা হবে। আচ্ছা, তো আমরা একাধিক হাদিসে আমরা দেখলাম যে হজ্জে মাবরুরের প্রতিদান হলো জান্নাত। তো হজ্জে মাবরুর কিভাবে হবে? উম, দুইটা কথা আসছে, একটা হচ্ছে যে খানা খাওয়ানো এবং উত্তম কথা বলা, এই দুটার দ্বারাই হজ্জে মাবরুর হবে। এই জন্য যে আমাদের এবছর যারা আমরা হজে যাচ্ছি, আমাদের হজের জন্য দুইটা কাজ। আচ্ছা, এবছর যারা হজে যাচ্ছেন এবং ভাই, এরকম দুই একজন একটু হ্যান্ড রেজ করেন, আমি একটু পোস্ট করে দেবো, যাতে আপনারা মাঝে মাঝে সরাসরি ভয়েসের মাধ্যমে প্রশ্ন করতে পারেন আর কি। যারা এই বছর হজে যাচ্ছেন এবং ভাই, এরকম দুই একজন একটা হ্যান্ড রেজ করেন, আমি পোস্ট করে দেবো। আপনারা শুধু কথা বলার সময় এই আনমিউট করবেন, আর বাকি সময় আনমিউট করবেন না।
আচ্ছা, দুজন হ্যান্ড রেজ করেছেন, দুজনকে পোস্ট করে দিয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো হজের সফরে স্বাভাবিকভাবেই রাগ হওয়ার অনেকগুলো কারণ থাকে। এই জন্যই বারবার এই কথাটা আসছে যে হজের সফরে কোনো ক্রমেই রাগ হওয়া যাবে না। এই কথাটা কেন বারবার আসছে? এই কথাটা বারবার এই জন্যই আসছে যে হজের সফরে রাগ হওয়ার অনেক কারণ থাকবে। আপনারা যারা হজে যাচ্ছেন তারা দেখবেন যে মানুষ যখন এহরাম করবে, তো বলতেছে যে ওই শয়তানও তখন তার সামনে এহরাম পরে হাজির হয়। অর্থাৎ এহরাম করার সাথে সাথে সমস্ত রাগ গোসা এগুলো আস্তে আসতে থাকে আর কি। এই জন্য শয়তান সর্বশেষ চেষ্টা করে যে তার হজ নষ্ট করার জন্য। এই জন্য এহরাম পরার পরে দেখবেন যে রাগ হওয়ার অনেক কারণ থাকবে, মানে যৌক্তিক কারণ থাকবে, যে রাগ হওয়া ছাড়া উপায় নেই। তো আমরা ওই সময় আমার রাগকে কন্ট্রোল করব, কারণ আমি সামান্য আমার রাগের জন্য হজ ফরজ আদায় হয়ে যাবে কিন্তু হজ যে মাবরুর হবে না, অর্থাৎ হজ যে মকবুলিয়ত হজ, অর্থাৎ যে কবুল হজ, এটা হবে না। তো এই জন্য যে আমরা রাগ হওয়ার শত কারণ থাকলেও আমরা রাগ হব না। আর হচ্ছে যে দুই নাম্বার হচ্ছে যে মানুষকে খাওয়ানো, অন্যকে খাওয়ানোর চেষ্টা করা। হ্যাঁ, তো দুইটা বিষয় হাদিসে আসে। একটা হচ্ছে যে পুরো সফরে রাগ হওয়া যাবে না, আর হচ্ছে যে অন্যকে খাওয়ানো। তো অন্যকে খাওয়ানোর এই আমলটা যারা দেশের বাইরে, অন্যান্য দেশ থেকে যারা আসেন তারা আলহামদুলিল্লাহ প্রচুর করলেও আমাদের দেশের, বাংলাদেশের বা আমাদের ইন্ডিয়া পাকিস্তান, আমাদের দেশের লোকজনের অন্যকে খাওয়ানোর এই অভ্যাসটা খুব কম। আমাদের দেখা যায় অধিকাংশ লোকেরই পুরো হজের সফরটাই তাকে খাওয়ার ধান্দায়, ফ্রি খাওয়ার ধান্দায় আমাদের পুরো হজের সফরটা চলে যায়। একটা কথা আমাদের মুখে মনে রাখা উচিত যে আমাদের যারা হজে যাচ্ছে এরা কেউ গরিব না। বড় কথা হলো হজে যারা যাচ্ছেন ওনারা কেউ গরিব নয়। কেন? যে ব্যক্তি এই মুহূর্তে 7 লক্ষ টাকা বা 6 লক্ষ টাকা খরচ করে হজ যাচ্ছেন, হইতে পারে উনি ওনার জমি বিক্রি করছেন, হইতে পারে উনি ওনার সম্পত্তি বিক্রি করছেন, তারপরেও উনি গরিব নয়। তো এই জন্য আমি যদি এজেন্সিকে 6 লক্ষ টাকা দিতে পারি, আমি কি পারবো না 5-6 হাজার টাকা এই হজের সময় অন্যকে খাওয়ানোর জন্য ব্যয় করতে? খাওয়ানোটা কেন, এটার জন্য আসলে অনেক বেশি অর্থ ব্যয় করার প্রয়োজন নেই। কিভাবে? যার আমি অনেক সময় এরকম কাজ করছি। আপনি এই হজে সফরের শুরুতেই মনে করেন 1 কার্টুন কিনে নিলেন, কি বলে, 1 কার্টুন খেজুর কিনে নিলেন। 1 কার্টুন খেজুরের দাম 20 রিয়াল, 25 রিয়াল, 15 রিয়াল, 16 রিয়াল। হ্যাঁ, বা যে প্যাকেট গুলো পাওয়া যায়, ছোট ছোট প্যাকেট, এক প্যাকেট দেখা যায় 10 রিয়ালে পাওয়া যায়। তো কার্টুন কিনলে দেখা যায় 15 রিয়াল, 20 রিয়ালে এক কার্টুনই পাওয়া যায়, যেখানে 5-6 কেজি খেজুর পাওয়া যায়। তো ধরেন আপনি এই খেজুর কিনে রাখলেন, তো খেজুর কিনে রাখার পরে এবার যখনই আপনি হারামে যাচ্ছেন তখনই আপনি এই 20-30টা খেজুর মনে করেন যে একটা ছোট্ট প্যাকেট নিয়ে গেলেন। আমার তো পিঠে ব্যাগ থাকবেই, জুতা রাখার ব্যাগ বা পিঠে যে ব্যাগটা থাকবে, এর ভিতরে ছোট্ট একটা প্যাকেটে বা ছোট একটা পলিথিনে 10-12টা খেজুর নিয়ে নেন। তো দেখা যায় নামাজের পরে আশেপাশে 4-5 জন 6 জনকে 4-5টা করে একটা একটা করে খেজুর দিয়ে দিলেন। হ্যাঁ, তাহলে এটার দ্বারা কি হলো? এই যে হাদিসের উপর যে আমল, যে হাদিসে বলা হয়েছে যে হজ্জে মাবরুরের জন্য দুইটি শর্ত দেওয়া হয়েছে। একটা হচ্ছে যে হজে সদাচরণ করা, আর 2 নম্বর হচ্ছে যে খানা খাওয়ানো এবং উত্তম কথা বলা। তাহলে আমার এই খানা খাওয়ানোর দ্বারা কি হলো, আমার এই আমলটা হয়ে গেল। তাহলে এই দুইটা আমল যদি করতে পারি, পুরো হজের সফরে আমি এই ধান্দা করব না কোথায় ফ্রি খাওয়াচ্ছে, কোথায় জুস ফ্রি দিচ্ছে, কোথায়। তো এটা আসলে খুবই লজ্জাজনক যে আমি 6 লক্ষ টাকা খরচ করে, 7 লক্ষ টাকা খরচ করে আমরা হজে যাচ্ছি। হজে গিয়ে মেসওয়ালার সামনে এই মনে করেন ফ্রি খাবার দিচ্ছে, আমি গিয়ে লাইনে দাঁড়ায় গেলাম। তো এটার থেকে আসলে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না। তো আল্লাহ তালাকে আমার পকেটে 10 রিয়াল দেয়নি, বা ওই 5 রিয়াল ফ্রি খাওয়ার জন্য আমি আধা ঘন্টা লাইনে দাঁড়ায় আছি। তো এটা আমরা কখনোই করবো না। দেখা যায় সাধারণত বাংলাদেশি বা আফ্রিকান যারা আছে এরাই সবচেয়ে বেশি লাইনগুলোতে দাঁড়ায়। তো ইউরোপিয়ানরা বা অন্যান্য দেশের লোক এই আমলগুলো আমাদেরকে খানা খাওয়ানোর জন্য করে, আমরা এই লাইনে দাঁড়ায় গিয়ে এই আমলটা করি। তো এটা ডেফিনেটলি আমি এটা করবো না ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে যে রাস্তায় দিচ্ছে, ফ্রি জুস দিচ্ছে, এটা নিয়ে নিলাম, কিন্তু এই খাবার ফ্রি খাওয়ার জন্য লাইনে দাঁড়ানো, তো এটা আসলে যেন আমরা কখনোই না করি। এবং আমরা আমাদের এজেন্সিতে যারা যাবে তাদেরকে আমরা এটা বোঝাই যে আমরা এই 6-7 লাখ টাকা খরচ করে আমি কেন ভিক্ষুকের মতো
এই মেস ফালাতে গিয়ে এই হোটেলের সামনে আমি লাইনে দাঁড়াবো এক প্যাকেট খাবারের জন্য। আর আমার তো খাবারের ব্যবস্থা আমার এজেন্সি করবে, প্রত্যেক বেলায় আমাদের জন্য অনেক ভালো ভালো খাবারের ব্যবস্থা ইনশাল্লাহ এজেন্সি করবে। আচ্ছা, পাকিস্তানের একটা ঘটনা, আহ, এটা হচ্ছে এই জুলফিকার আলী নকশবন্দি উনি একটা ঘটনা বর্ণনা করেছিলেন, ওই ঘটনাটাই আমি এখানে বলতেছি। তো পাকিস্তানের একজন শিল্পপতি একবার হজে আসলেন। তো উনি বাংলাদেশের ধরতে পারেন যে সালমান এফ রহমানের মতো ধনী আর কি, মানে কোটি কোটি টাকা মালিক আর কি। তো উনি হজে আসছেন এবং হজে উনি যে পরিমাণ টাকা খরচ করছেন, তো বলতেছিল যে এই টাকা দিয়ে কমসে কম 20 থেকে 30 জন লোক হজ করতে পারতো। অর্থাৎ উনি একা এক সফরে যে পরিমাণ টাকা হজের জন্য খরচ করছেন, অর্থাৎ উনি হজের শুরু থেকে মানে ওনার কমফোর্টের জন্য যত ধরনের আয়োজন, সমস্ত আয়োজন উনি করছেন। অর্থাৎ ওনার জন্য সব সময় একজন আরবের একজন লোক, 1-2 জন লোক রেডি থাকতো, এবং দামি দামি গাড়ি, এবং উনি 5 স্টার 7 স্টার মানে হোটেলে থাকতেন, এবং যেখানে যাবেন সেখানে জন্য তার জন্য সিকিউরিটি গার্ড থাকতো। অর্থাৎ টাকা দিয়ে যত কাজ করা যায় উনি সমস্ত ব্যবস্থাই হজে এসে করছেন। তো উনি এবং ওনার আহলিয়া দুজনে হজ করতে আসছেন। তো একবার ওই জুলফিকার আলী নকশবন্দি ওনার সাথে দেখা, উনি ওই কাফেলাতে ছিলেন। তো উনি ওই ব্যক্তিকে বলছিলেন যে ভাই আপনি আল্লাহর উপর ভরসা করেন, হ্যাঁ আল্লাহর কাছে সাহায্য চান, যাতে আল্লাহ তালা আপনার হজকে সুন্দর করে দেন। তো উনি এর বিপরীতে বলতেছিলেন যে আমার এই দোয়া করার প্রয়োজন নাই, কারণ আমি তো কোটি কোটি টাকা নিয়ে আসছি, তো আমার টাকাই আমাকে সবকিছু করে দিবে, আমার এটার জন্য অন্য কোনো বিষয় হবে না। তো যাই হোক, একদিন হঠাৎ করে এই ওনাকে খুব বিষণ্ণ দেখা যাচ্ছে, যে উনি খুব টেনশনের ভিতরে। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার কি হয়েছে ভাই? তো বলতেছে যে আমার তো বিবি হারাই গেছে। তো বিষয়টা এরকম ছিল যে ওনার ওয়াইফও বলতেছিলেন, ওই বইতে এভাবে লিখতেছিলেন যে ওনার ওয়াইফও এরকম, যেহেতু একজন ধনাঢ্য ব্যক্তির ওয়াইফ, উনিও দেশ বিদেশ সারা পৃথিবী সফর করছেন, আজকে সিঙ্গাপুর, কালকে কানাডা। অর্থাৎ কেউ এমন পরিস্থিতি যে আসলে তারও হারানোর কোনো কথা না আছে, কিন্তু সে হঠাৎ করে এই মানে তওয়াফ করতে গেছে, এখান থেকে হারাই গেছে। তো হারাই তো গেছে, আর কোনো খবর নাই, 1 দিন হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে। তো এদিকে ওই বেচারা সারাদিন টেনশনে কাঁদতে কাঁদতে তোমার অস্থির। তো আর এই ওনার ওয়াইফকে খোঁজার জন্য উনি এমন কোনো ব্যবস্থা নাই যেটা করে নাই। ওনার মানে অর্থ ব্যবহার করে উনি সমস্ত পুলিশ সিকিউরিটিতে, অর্থাৎ সৌদি আরব যত সিকিউরিটি ছিল সমস্ত সিকিউরিটিকে ইনফর্ম করা হয়েছে। এবং সৌদি আরবের যে টেলিভিশন ছিল, টেলিভিশন গুলোতে প্রত্যেক আধা ঘন্টা 1 ঘন্টা পর পর এটার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে এই ব্যক্তি হারাই গেছে, তাকে যে করেই হোক পৌঁছে দেওয়ার জন্য। এত কিছুর পরেও প্রায় 2 দিন 3 দিন হয়ে যাচ্ছে, কোনো ক্রমেই ওনাকে পাওয়া যাচ্ছে না। তো একটা পর্যায়ে ওই আহ, যে ভদ্রলোক উনি কাঁদতে কাঁদতে চোখ টোক ফুলে ফেলছে, ফুলায় ওই জুলফিকার আলী নকশবন্দি যিনি ওনার কাছে গেছে নাকি। তো উনি জিজ্ঞেস করছে কি অবস্থা, তোমার ওয়াইফকে পাওয়া যায় নাই? তো সে বলতেছে না হয়তো আমার তো ওয়াইফকে পাওয়া যায়নি। তো বলছে তোমার ওয়াইফকে পাওয়া যাবে, তুমি একটা আমল করো। তো বলছে কি আমল? বলছে তুমি তোমার প্রথম তোমার দিল থেকে তোমার যে অর্থের প্রতি যে একিন, যে তোমার টাকাই সবকিছু করবে, তোমার সমস্ত কিছু তোমাকে টাকায় রক্ষা করবে, এই যে অর্থের প্রতি যে একিন, এটাকে দূর করো। দূর করে তুমি 2 রাকাত নামাজ পড়ো, আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে এই দোয়া করো, আল্লাহ আমি আমার অর্থ, আমার সম্পদের সমস্ত শক্তি থেকে ফিরে আসতেছি, তোমার শক্তির দিকে আমি ইয়ে করতেছি, তুমি আমার ওয়াইফকে ফিরে দাও। তো যাই হোক, এখন ওই বেচারার তো আর কোনো উপায় নেই। উপায় না দেখে প্রায় 3 দিন হয়ে গেছে ওনার ওয়াইফকে পাওয়া যাচ্ছে না। তো উনি এই কাজ করছেন, যে নামাজ পড়ছেন, নামাজ পড়ে দোয়া করছে আল্লাহ কাছে। তো দোয়া করা শেষ, এরপরেই হঠাৎ করে থানা থেকে ফোন আসছে, থানা থেকে বা হসপিটাল থেকে ফোন আসছে যে আপনার ওয়াইফকে পাওয়া গেছে। তো যাই হোক, পরে ওয়াইফ আসছে, তো তখন জিজ্ঞেস করা হয়েছে যে আসলে তার ওয়াইফ কিভাবে হারাইলো। তো বলতে সে যেহেতু অনেক মানে অনেক কনফিডেন্ট মহিলা, তো সে ওই এসে গেছে, টপ করতে গেছে, কোনো মোবাইল টোবাইল কিছু নিয়ে যায়নি, আইডি কার্ড টাইড কিছু নিয়ে যায়নি। তো হঠাৎ করে সে সেন্সলেস হয়ে গেছে টপরত অবস্থায়। তো সেন্সলেস হয়ে গেলে তাকে তো যে মক্কার যে পুলিশ আছে বা যে রেস্কিউ আছে, এরা হসপিটাল ভর্তি করছে। হসপিটাল ভর্তি করার পরে
তো তার আর সেন্স ফিরে নাই, সেন্সও ফিরে নাই, আর তার কাছে যেহেতু আইডি কার্ড বা ঠিকানা কিছুই নাই, এই জন্য ওই হাসপাতালের লোকও তাকে ট্রেস করতে পারেনি যে সে কোথা থেকে আসছে বা কি অবস্থা। তো তার জ্ঞানই ফিরছে প্রায় 3 দিন পরে। তো জ্ঞান ফেরার পর তো সে সবকিছু বলতে পারছে যে আমি এই হোটেল। তো এরপরে তাকে আগায় দেওয়া সম্ভব হয়েছে আর কি। তো এই জন্য সবচেয়ে বড় ব্যবস্থা হলো যে সবকিছু সুন্দর থাকলেও আল্লাহর রহমত না থাকলে সুন্দরভাবে হজ হবে না। তো এই জন্য আমরা সবাই আল্লাহর রহমতের দিকে তাকাবো, আমি আমার অর্থ সম্পদ এগুলোর দিকে তাকাবো না। আল্লাহ যদি রহমত করে, রহম করে, তো আমাদের হজ ইনশাল্লাহ প্রত্যেকেরই সুন্দর হবে। তো এই জন্য আমাদের দুইটা আমল, কয়টা আমল? হজের সময় আমাদের দুইটা আমল, একটা হলো পুরো সফরে রাগ করা যাবে না। কয়টা আমল আপনারা বলেন তো? দুইটা আমল, পুরো সফরে কি করা যাবে না? রাগ করা যাবে না। আর হইলো শুধু ফ্রি খাওয়ার ধান্দা না করে আমরা অন্যকেও খাওয়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আরেকটা হতে পারে যে মনে করেন যে আপনি জুস কিনলেন, এখানে ধরেন 2 রিয়াল 3 রিয়াল দিয়ে জুস পাওয়া যায়, মনে করেন যে 10 10 রিয়াল দিয়ে আপনি 5টা জুস কিনলেন, 5টা জুস কিনে আপনার 5 জন রুমমেটকে খাওয়ালেন। তো মানুষকে খাওয়ানোর জন্য অনেক ধরনের আয়োজন হতে পারে, হ্যাঁ। তো এই জন্য আমরা ইনশাল্লাহ এটা চেষ্টা করবো। এখানে ফল পাওয়া যায়, ফল অনেক সস্তা, কলা পাওয়া যায়, তরমুজ পাওয়া যায়, তো এগুলো ইনশাল্লাহ আমরা, অর্থাৎ আমি যেই টাকাগুলো নিয়ে যাব সেই টাকাগুলো সবগুলো টাকাই যে আমাকে শপিং এর জন্য আমি টাকাগুলো নিয়ে যাব এবং শপিং করে চলে আসবো, বিষয়টা যদি এরকম না হয়। বরং বিষয়টা যদি এরকম হয় যে আমি আমার খরচের একটা অংশ ইনশাল্লাহ আমি অন্যকে খাওয়ানো, অন্যকে খেদমত করা, এর জন্য ইনশাল্লাহ ব্যয় করবো। তো এর দ্বারা ইনশাল্লাহ আমার হজ সুন্দর হবে। আচ্ছা, তো 2 নম্বর হচ্ছে হজের প্রি রেজিস্ট্রেশন। তো এই কাজগুলো যারা অলরেডি এবছর হজে যাচ্ছেন তাদের হয়ে গেছে, তারপরে যারা এই বছর হজে যাচ্ছেন না বা যারা পরবর্তীতে যাবেন তাদের জন্য ইনশাল্লাহ আমরা এই ডিটেলস আলোচনা করবো যে আসলে প্রি রেজিস্ট্রেশন কিভাবে করে বা হজের ধাপগুলো কি কি। আচ্ছা, তো আমার এই আলোচনাগুলো অধিকাংশই হচ্ছে আমার বই থেকে। আপনারা এই বইটা বাজারে পেয়ে যাবেন, হজ উমরা টাইমলাইন। তো এটা হচ্ছে সরই সম্পাদনা করেছেন মুফতি ইমদাদুল হক সাহেব, যিনি আমাদের প্রধান মুফতি, আমাদের আইইএম এর যে ফতোয়া বোর্ড আছে এখানকার প্রধান মুফতি। এবং মৌলানা আরমান হোসেন এবং আমাদের হযরত মুফতি জুবাইর সাহেবও এটার সরই সম্পাদনা এবং পুরো ইয়ে করেছেন। তো এই জন্য এই আমাদের এই বইয়ে এবং আমাদের আজকের ক্লাসে অধিকাংশ আলোচনা হবে এই এই বই থেকে এবং অভিজ্ঞতা থেকে। তো আহ, আমরা এখানে যারা এখনো হজ ওমরার জন্য রেজিস্ট্রেশন করে নেই, তারাও প্রত্যেকে নিয়ত করি যে আল্লাহ যাতে আমাদের প্রত্যেককে হজ করার জন্য তৌফিক দান করে। তো এই জন্য হজের জন্য নিয়ত করা, চেষ্টা করা এবং দোয়া করা, কয়েকটা আমল দরকার। যে কোনো নেক আমল করার জন্য আসলে কয়েকটা আমল দরকার। একটা হচ্ছে স্ট্রং নিয়ত করা, একটা হচ্ছে দোয়া করা, আর একটা হচ্ছে চেষ্টা করা। শুধু আমি নিয়ত করলাম এবং দোয়া করলাম, চেষ্টা করলাম না, এর দ্বারা আমার হজ হবে না। আবার অর্থাৎ এখান থেকে যদি কোনো একটা যদি বাদ দিই, যে চেষ্টাও করলাম কিন্তু নিয়ত দোয়া করলাম না, তাহলে হবে না। তিনটা জিনিসই আমার যে কোনো নেক আমল করার জন্য দরকার: নিয়ত করা, দোয়া করা, চেষ্টা করা। আচ্ছা, তো আমরা যারা এখনো এই আল্লাহর ঘর দেখি নাই, তারা আল্লাহর ঘর দেখার জন্য আমরা ইনশাল্লাহ নিয়ত করি। তো নিয়তের শুরুতে আমরা কয়েকটা প্যাকেজ ঘোষণা করছি। প্যাকেজ বলতে টাকাগুলো আপনারা জমাবেন, যা শুধু আমরা একটু গাইডলাইন করে দিচ্ছি। মনে করেন যে প্যাকেজ ওয়ান হলো, আমার যদি এই পরিমাণ সামর্থ্য থাকে যে আমি প্রত্যেক মাসে 4,000 টাকা করে জমাইতে পারবো, তাহলে আমি এই মাস থেকে ইনশাল্লাহ প্রত্যেক মাসে 4,000 টাকা করে জমানো শুরু করি। তাহলে আমার এই ওমরার জন্য আমার সময় লাগবে 3 বছর। 3 বছর পরে আমার টাকা হবে হচ্ছে 1,44,000 টাকা। তো আমি ইনশাল্লাহ 3 বছর পরে ওমরা করে আসতে পারবো। যাদের কাছে প্রত্যেক মাসে 4,000 টাকা জমানোর মতো টাকা হবে না, আপনারা নেবেন প্যাকেজ 2।
প্যাকেজ টুতে প্রত্যেক মাসে 3,000 টাকা করে জমাবেন। 3,000 টাকা করে জমাইলে আপনার মোট টাকা হবে 1,44,000 টাকা 4 বছর পরে। তো 4 বছর পরে ইনশাল্লাহ আপনি ওমরা করে আসতে পারবেন। তো এরপরে প্যাকেজ 3 হচ্ছে 6 বছরে ওমরা। তো 6 বছরে ওমরার জন্য প্রত্যেক মাসে আপনাকে 2,000 টাকা করে জমা করতে হবে। তো 2,000 টাকা করে যদি প্রত্যেক মাসে জমা করেন তাহলে 6 বছর পরে ইনশাল্লাহ আপনি ওমরা করে আসতে পারবেন। যদি আমার কাছে এই টাকাও না থাকে তাহলে আমি জমা দিতে পারি প্রত্যেক মাসে 1,300 টাকা করে। তো প্রত্যেক মাসে যদি আমি 1,300 টাকা করে জমা করি তাহলে আমি সারা 9 বছর পরে ওমরা করে আসতে পারবো। এই টাকাও যদি আমার কাছে না থাকে তাহলে আমি জমাবো হচ্ছে প্রত্যেক মাসে 800 টাকা করে। আচ্ছা, প্রত্যেক মাসে যদি আমি 800 টাকা করে জমাই, তো আমি 15 বছর পরে ইনশাআল্লাহ ওমরা করে আসতে পারবো। তো এখন যদি আমার প্রত্যেক মাসে 800 টাকা করেও জমানোর ক্যাপাসিটি না থাকে, তাহলে আমার যে সামর্থ্য আছে যে 100-200 টাকা করে যদি আমি জমাই থাকি, তো আমার এই যে লম্বা সময় কথা বললাম 9 বছর 15 বছর, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সময়টা লাগবে না। কেউ যদি 800 টাকা করে এখন থেকে জমানো শুরু করে, দেখবেন যে আপনি দোয়া করে থাকবেন, চেষ্টা করে থাকবেন, আল্লাহ তালা আপনাকেও ইনশাআল্লাহ 2-3 বছরের ভিতরেই হজ ও উমরা করায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। তো এখন আমরা একটা নিয়ত করি যে আমরা এখান থেকে আমরা কে কোন প্যাকেজে আমরা এই উমরা করতে যাচ্ছি। এখানে যে প্যাকেজ গুলো দেওয়া আছে, এই টাকা আপনারাই জমাবেন, আপনারা জমায়ে কোন একটা এজেন্সির মাধ্যমে উমরা করে আসবেন আর কি। আপনারা একটু চ্যাটিং এ রেসপন্স করেন, কে কোন প্যাকেজে উমরা করার জন্য নিয়ত করতেছেন, যারা এখনো হজ উমরা করেন নাই তাদের জন্য। আমার কথা কি বুঝতে পারছেন? জি, সবাই নিয়ত করেন, এখানে যারা আছেন আমরা প্রত্যেকেই নিয়ত করি ইনশাআল্লাহ। আমরা 25 জন আছি, 25 জন ইনশাআল্লাহ নিয়ত করি যে কে কোন প্যাকেজে উমরা করতে যাচ্ছেন। যারা অলরেডি টাকা জমানো হয়ে গেছে বা টাকা জমে গেছে তাদের তো ইনশাআল্লাহ সমস্যা নাই। রমজানে উমরা 1,30,40 করতে পারবেন ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকে খরচ বেশি, বাকি হচ্ছে যে রমজানের শুরুর দিকে খরচ কম। তো এবারে যে 1,20,30,000 টাকা দিয়ে করতে পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে আমার নিয়ত করি ইনশাআল্লাহ। আমাদের কোনো এজেন্সি নাই। আপনি যে কোনো একটা এজেন্সির মাধ্যমে করতে পারেন, আমাদের কোনো এজেন্সি নাই। আমাদের কোনো এজেন্সি নাই এবং আমরা এজেন্সি করার কোনো নিয়ত নাই। কারণ হচ্ছে যে এজেন্সির ব্যবসা সবচেয়ে কঠিন বিজনেস। কারণ এখানে আসলে কথা দিয়ে কথা রাখা যায় না, হাজিদের বদদোয়া কুড়াইতে হয় অনেক। এজেন্সি আসলে অনেক কঠিন ব্যবসা আছে। তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই নিয়ত করি যাতে আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দ্রুত হজ উমরা করানোর তৌফিক দেয়। আপনাদের আরেকটা ঘটনা বলি। জি, ইনশাল্লাহ নিয়ত করলে এটা সহজ, এটা কোনো কঠিন বিষয় না, নিয়ত করলে সহজ। আপনাদেরকে আমি আরেকটা ঘটনা শুনি। এটা বাস্তব ঘটনা, এটা কোনো গল্প না। জি, মাশাআল্লাহ। তো এটা কয়েক বছর আগে একটা ঘটনা আর কি। তো একটা এলাকায় ঢাকাতে আর কি, এক বাসায় একজন মহিলা কাজ করে।
তো রহিমা বুয়া নামে আমাদের ঘটনাটা এরকম বলছিল যে ওই রহিমা বুয়া সে মনে মনে নিয়ত করতেছে যে সে হজ করবে, কিন্তু সে তো আসলে অন্যের বাসায় কাজ করে, তো কাজ করে সে আর কত টাকাই বা পায়, কত টাকাই বা জমাবে। কিন্তু তারপরে তার নিয়ত, সে স্ট্রং ভাবে নিয়ত করতেছে যে সে হজ করবে। তো এর ভিতরে ওই বাড়িতে বাড়ির যে মানে হাজবেন্ড ওয়াইফ দুজনে হজের জন্য রেজিস্ট্রেশন করছে এবং হজে যাচ্ছে। তো হজে যাওয়ার আগে ওই এহরামের কাপড় ওই বুয়াকে ধুতে দিছে, পরিষ্কার করার জন্য দিছে। তো ওই বুয়া যখন বাথরুমের ভিতরে ওই এহরামের কাপড় যখন পরিষ্কার করতেছে, ধুচ্ছে, তো তখন সে ওই টয়লেটের ভিতরে বসে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে এই বছরই হজ করাও। তো দোয়া করতেছে আর তার চোখের পানি ওই ইহরামের কাপড়ের উপর পড়তেছে। তো সে টয়লেটে বসে দোয়া করছে, আর ওই দোয়া আল্লাহ তালা কবুল করে নিছে। তো এর কয়েকদিন পরে ওই আহ, যে ওই বাড়ির যে হাজবেন্ড ওয়াইফ ওনারা হজ চলে গেছে, হজ চলে যাওয়ার পরে ওনাদের পাশের ফ্ল্যাটে আর এক ভদ্রলোক, পাশের ফ্ল্যাটে ওই বিল্ডিং আর এক ভদ্রলোক, ওনারা এরকম ডাক্তার দুজনেই, হাজবেন্ড ওয়াইফ দুজনেই ডাক্তার। তো ওনারা এরকম হজের জন্য রেজিস্ট্রেশন করছেন। তো হজের জন্য রেজিস্ট্রেশন করার পরে হজের কয়েকদিন আগে হঠাৎ করে ওই ওনার যে ওয়াইফ, যে ডাক্তার ওয়াইফ, উনি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে। তো অ্যাক্সিডেন্ট করার পরে এমন একটা অবস্থা যে উনি এখন হজ করতে চাইলে ওনাকে হুইল চেয়ার ছাড়া হজ করানোর কোনো ওয়ে নেই, হুইল চেয়ার দিয়ে হজ করাতে হবে। তো এর ভিতরে ওই বেচারা এই হুইল চেয়ার দিয়ে ঠেলে হজ করাতে পারবে এরকম একজন মহিলাকে খুঁজতেছে। তো খুঁজতে 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 ওনার বাড়িতে ওরকম কাজের লোক আছে, ওদেরকেও বলছে যে মানে তারা যদি যায় তাহলে তাদের সমস্ত ব্যবস্থা করবে, কিন্তু তারা রাজি হয়নি। তো রাজি না হওয়ার পরে কেমনে কেমনে এই রহিমার বুয়ার খবর পাইছে। তো রহিমার বুয়ার খবর পাইলে তো তাকে জানানো হয়েছে, সে তো খুব খুশি হয়ে যাবে। তো যাই হোক, সে এই অল্প কয়েকদিন, তারা ধরিল অল্প কয়েকদিনের ভিতরেই তার সমস্ত পাসপোর্ট, তারপরে হজ যত কার্যক্রম আছে সমস্ত কার্যক্রম শেষে, তো তা তা এরকম তাদের সাথে হজের ব্যবস্থা করে দিছে। তো এখন সে যে বাড়িতে কাজ করে, তো সেই বাড়ির যে বাড়িওয়ালা, সেই বাড়িওয়ালা মেস ফালা দিয়ে আসতেছে, তো মেস ফালা দিয়ে আস্তে আস্তে দেখে দেখে যে রহিমের মা বুয়া সে হজে চলে আসছে। তো জিজ্ঞেস করছে তুমি কিভাবে এখানে আসলা, তো তখন সে সমস্ত ঘটনা খুলে বলছে। তো বলার উদ্দেশ্য হলো যে যদি আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়াকে কবুল করাইতে পারি, তো এটা কোনো বিষয় না, যেহেতু আল্লাহর খাজানা তো অসীম, যে আল্লাহ তালা চাইলে আমাকে হজ করাইতে পারে। তো এই জন্য শুধু দোয়াই না, শুধু নিয়তই না, বরং দোয়া, নিয়ত করা, দোয়া করার চেষ্টা করা, তিনটা জিনিস যদি আমাদের সাথে থাকে, তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই আমাদের প্রত্যেককে দিয়েই কাবা ঘর দেখাই, আল্লাহ তালা ঘর দেখাই আমাদেরকে মৃত্যু দিবে ইনশাআল্লাহ। তাহলে কয়েকটা কাজ, একটা হচ্ছে যে যারা হজ কিংবা ওমরায় যেতে চান, তারা প্রথমে আমরা নিয়ত করব টাকার দিকে না তাকায়, বরং আল্লাহর ক্ষমতার দিকে তাকায়। অর্থাৎ আমরা যখন নিয়ত করব, তখন আমি আমার আল্লাহর ক্ষমতার দিকে তাকায় নিয়ত করব, আমার টাকার দিকে তাকায় নিয়ত করব না। আমি যদি জিজ্ঞেস করি যে এই দেশে, আমাদের দেশে সবচেয়ে বেশি হজ ওমরা কারা করে, তো উত্তর আসবে যে আমাদের দেশের যে ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, ওনারা সবচেয়ে বেশি হজ করেন। তো এবার দ্বিতীয় যদি প্রশ্ন করি যে আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে কম হাদিয়া, অর্থাৎ কম খেদমতে চাকরি করেন বা খেদমত করেন কারা, এর উত্তর আসবে হচ্ছে যে আমাদের মসজিদ মাদ্রাসার যে ইমাম খতিব সাহেব আছেন ওনারা। কারণ ঢাকা শহরে দেখা যায় অনেক অল্প টাকা হাদিয়াতে ওনারা খেদমত করেন, কিন্তু সবচেয়ে বেশি হজ ওমরা আল্লাহ আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়ে করান। সেই জন্য যে হজ ওমরার টাকার সাথে সম্পৃক্ত না, আমি যদি আল্লাহ তাআলার কাছে কবুল করাইতে পারি, তো আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিয়ে হজ ওমরা করাবেন। 2 নম্বর হচ্ছে যে দোয়া করতে হবে চোখের পানি ছেড়ে দিয়ে, আমরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর আরেকটা কাজ হচ্ছে যে হাজিদেরকে খেদমত করা। আপনারা যারা হজের নিয়ত করতেছেন, তাদের এখন থেকে কাজ হলো হাজিদেরকে খেদমত করা। কিভাবে? মনে করেন যে এই বছর আপনার এলাকায় যারা হজে যাবেন, তাদেরকে কিছু হেল্প করা, তাদের জন্য এটা কিনে দেওয়া, ওটা কিনে দেওয়া, বা অন্তত তাদের সাথে দেখা করা। কিছু না পারে অন্তত একটা মেসওয়াক হইলেও, একটা 20 টাকা দিয়ে একটা মেসওয়াক কিনে তাকে তার কাছে নিয়ে যান, তাকে গিয়ে হাদিয়া দেন।
যে ভাই এটা আপনার জন্য হাদিয়া, বা তাকে একটা তসবি কিনে দেন বা একটা কিছু একটা কিনে দেন। অর্থাৎ আমাদের টেন্ডেন্সি এরকম থাকে যে কেউ একজন হজ করতে করে আসছে, সে আমার জন্য কি নিয়ে আসছে, এটা আমাদের আমাদের টেন্ডেন্সি থাকে, এটা না। বরং আমি তাকে, হাজিদেরকে খেদমত আমি এই কারণে করব যাতে আল্লাহ তাআলা আমার হজকে কবুল করে। এই জন্য যে হাজিদেরকে খেদমত করবে আল্লাহ তাআলা অবশ্যই তার তার তাকে দিয়ে আল্লাহ তাআলা অবশ্যই হজ করাবেন। একটা তো হচ্ছে যে হজে যারা যাচ্ছেন তাদেরকেও আমরা বিভিন্ন ভাবে খেদমত করার চেষ্টা করব। আর যারা হজ থেকে আসবে, হজ থেকে আসার পরেও যে আমরা তাকে বিভিন্ন ভাবে দেখা করব, দোয়া দিব, হ্যাঁ, এবং হাদিয়া নিয়ে দেখা করতে যাবো ইনশাআল্লাহ। আর 4 নম্বর হচ্ছে যে উপরে প্যাকেজ অনুসারে বা আমার যে সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী এখন থেকে টাকা জমাতে থাকবো, তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর দেখাবেন ইনশাআল্লাহ। তাহলে কয়েকটা কাজ বললাম। একটা হচ্ছে যে 1 নম্বর কাজ হচ্ছে যে আমি আমার নিয়তকে করব আমার অর্থের দিকে না তাকায়, বরং আল্লাহ তাআলা ক্ষমতার দিকে তাকায়। 2 নম্বর হচ্ছে যে আমি দোয়া করব চোখের পানি ছেড়ে দিয়ে। 3 নম্বর হচ্ছে যে আমি হাজিদের খেদমত করব, যারা হজে যাচ্ছেন তাদের খেদমত করব, আবার যখন হজ থেকে আসবেন তখন ইনশাল্লাহ খেদমত করবো। আর 4 নম্বর হচ্ছে যে আমার সামর্থ্য অনুযায়ী আমি টাকা জমাই থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা যারা ওমরার নিয়ত করছি তাদেরকে আমি একটু ধারণা দিই যে আসলে বাংলাদেশ থেকে ওমরা করতে যাওয়ার জন্য কত টাকার মতো খরচ হয়, বা কি কি বিষয় লাগে এই বিষয়ে একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের দেশ থেকে বর্তমানে আহ ওমরায় যাওয়া অনেক সহজ। তো ওমরায় কেউ যেতে চাইলে নিজে নিজেও যেতে পারে। অর্থাৎ আমরা যেমন কক্সবাজারে যাওয়ার সময় বা কোথাও ঘুরতে যাওয়ার সময় যেমন নিজে নিজে যাই, ঠিক একইভাবে আহ, বাংলাদেশ থেকেও ওমরায় নিজে নিজেও করা সম্ভব। কিন্তু দুইটা জিনিস আমাদের এজেন্সি থেকে নিতে হবে, একটা হচ্ছে ভিসা, ভিসাটা আমাদের এজেন্সি থেকে নিতে হবে, আর একটা হচ্ছে টিকিট। এই দুটা জিনিস আমাদের এজেন্সি থেকে নিতে হবে আর কি, ভিসা আর টিকিট। আর বাকি যে জিনিসগুলো থাকবে এগুলো সব আমরা ওমরার সময় নিজে নিজে করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি একটু খরচের ধারণা দিচ্ছি যে সাধারণত আমাদের দেশ থেকে আহ ভিসার জন্য সাধারণত এই 18,500 মতো খরচ হয় এখানে। আসলে এক একজনে এক এক রকম টাকা নেয়, কেউ 20,000 নেয়, কেউ 19,000 নেয়, মানে এটা আসলে কম বেশি নিয়ে থাকে। এটা আসলে এজেন্সি ভিত্তিক কম বেশি হয়। আপনি দুই একটা এজেন্সির সাথে কথা বলে দেখবেন, যারা কমে নেয় তাদের কাছ থেকে ভিসাটা করে নেবেন। সাধারণত ওমরার জন্য 3 মাসের ভিসা দেয়। এই 3 মাসের ভিতরে যে কোনো সময় আপনি ওমরার জন্য যেতে পারবেন। এরপর 2 নম্বর হচ্ছে যে টিকিট। টিকিটটা সাধারণত বিভিন্ন রকম রেট হয়, এটা ডিপেন্ড করে আসলে আপনি যখন ওমরায় যাবেন তার যত আগে টিকিট কাটবেন তত কম। অন্যদিকে যখন পিক আওয়ার থাকে, যেমন রমজানে এই টিকিট খরচ বেশি হয়। তো অর্থাৎ পিক আওয়ার থাকে যখন, তখন এই টিকিটের ভাড়া একটু বেশি হয়। নর্মাল সময় টিকিটের ভাড়া একটু কম হয়, যেমন এই যে এখন হজ চলতেছে, হজের পর পর দেখা যায় যে টিকিটের খরচ কম হয়। তো এই জন্য এই টিকিটটাও আপনি এই যে কোনো এজেন্সির সাথে কথা বলে কম দামে করা নেবেন। এখানে যদি ডাইরেক্ট ফ্লাইট হয়, সৌদি এয়ারলাইন্স ফ্লাইট, যদি ডাইরেক্ট ফ্লাইট হয়, ডাইরেক্ট ফ্লাইটের খরচ বেশি। আর যদি আপনি এই ট্রানজিট ফ্লাইট নেন, অর্থাৎ
দেখা যাবে যে ইন্ডিয়া হয়ে যাবে বা কাতার হয়ে যাবে বা ওমান হয়ে যাবে। হ্যাঁ, তো এই ধরনের যে ফ্লাইট হয় সেক্ষেত্রে খরচ কম হয়। তো এই টিকিটের খরচ ধরেন 60,000 70,000 এই লেভেলের বা 80,000 এই লেভেলে থাকে। আর মক্কার হোটেলে আনুমানিক 10,000 প্লাস মাইনাস খরচ হয়। মদিনার হোটেলেও আপনার প্রায় 10,000 প্লাস মাইনাস খরচ হবে। আর 15 দিনে আপনার খাবারের খরচ হবে প্রায় 10,000 টাকার মতো। আর জেদ্দা থেকে মক্কা, অর্থাৎ আমি যখন এই জেদ্দা বিমানবন্দরে নামবো, এই জেদ্দা বিমানবন্দর থেকে মক্কা পর্যন্ত আসতে আমি যদি ওই কোনো একটা এজেন্সির মাধ্যমে আসি, বা এই আমাদের যে টিকিটটা থাকে, এই ভিসার যে এটা থাকে 18,500 যেটা, এই ভিসার ভিতরেই সাধারণত হচ্ছে যে এই এয়ারপোর্ট থেকে জেদ্দা থেকে মক্কা, মক্কা থেকে মদিনা, এবং মদিনা থেকে এয়ারপোর্ট। জি, আপনি নিজে চাইলে 3 মাসও থাকতে পারবেন, সমস্যা নেই। আমরা তো রমজানে আহ, গত বছর রমজানে প্রায় 1 মাস 20 দিনের মতো ছিলাম। এটা যেমন থাকতে পারবেন, কিন্তু আসলে ওই হোটেলের খরচটা তখন বাড়বে আর কি। হোটেলের খরচটাই মেইন, বাকি অন্য কোনো খরচ, হোটেল খাওয়া এটা খরচটাই মেইন। আচ্ছা, তো তাহলে আমরা জেদ্দা থেকে মক্কা, মক্কা যদি আমরা নিজেরা যেতে চাই সেক্ষেত্রে ধরেন 1800 টাকার মতো লাগবে। মদিনা থেকে জেদ্দা 3,000 টাকার মতো লাগবে। মক্কা থেকে মদিনা 1800 টাকার মতো লাগবে। আবার মদিনা থেকে, না, ভিসার যে 18,500 টাকা বা 20,000 টাকা নেয়, এই ভিসার সাথে 3টা খরচই থাকে। মানে এই জেদ্দা থেকে মক্কা, মক্কা থেকে মদিনা, আবার মদিনা থেকে যদি ফ্লাইট হয় তাহলে মদিনা থেকে এয়ারপোর্ট, অথবা যদি আবার মক্কা থেকে ফ্লাইট হয় তাহলে মক্কা থেকে এই জেদ্দা পর্যন্ত, এই সবগুলো যে খরচ, এই খরচগুলো ওইটার সাথে ইনক্লুডেড থাকে। কিন্তু সমস্যা যেটা হয়, আপনি যদি একা একা যান তাইলে একজনের জন্য আপনাকে ওই বাস দিবে না। কমপক্ষে ধরেন 20 জন 30 জন হইলে আপনাকে একটা বাস দিবে আর কি। তো যে কারণে হয় যে যখন এজেন্সি যখন কোনো একটা ট্যুর নিয়ে যায়, এজেন্সি যখন কোনো একটা কাফেলা নিয়ে যায়, তখন তো ওদের একসাথে অনেক অনেক লোক থাকে। 30 জন 40 জন 50 জন থাকে। তো 30 জন 40 জন 50 জন থাকার কারণে তো ওদের ওই একসাথে যখন 30 জন, It's 11 o'clock. তখন গভর্নমেন্টের যে বাস, এই বাসটা পাওয়া যায়। আর যদি আপনি বিচ্ছিন্ন হন, যে 1 জন 2 জন 3 জন 4 জন যায়, 3 জন 4 জনের জন্য বাস দিবে না আর কি। তো এই জন্য যদি একসাথে বেশি লোক যেতে পারেন, 10 15 জন হন, সেক্ষেত্রে এই সার্ভিস গুলো পাওয়া যায় আর কি। আর এজেন্সির মাধ্যমে গেলেও এই সার্ভিস গুলো পাওয়া যায় আর কি, এটা সুবিধা আর কি। আচ্ছা, তাহলে মোটামুটি আমি এই যে একটা খরচ দিচ্ছি, এখানে মোটামুটি 1,29,000 বা 1,20,000, এটা কম বেশি হয় আর কি। মোটামুটি এরকম একটা খরচ আমাদের এই উমরার জন্য হয় আর কি। আর আমরা যদি এজেন্সিতে যাই, তো এজেন্সিও এরকম একটা অ্যামাউন্টই করে। তো এজেন্সি দিয়ে গেলে দেখবেন যে 15 দিনের বা 20 দিনের প্যাকেজে এরকম 1,20,000 23,000 খরচ হয়। আর যদি নিজেরা যাওয়া যায়, নিজেরা যাওয়ার জন্য আসলে আপনাদের ওই গ্রুপে এর আগে হজ উমরা করছে এরকম একজনকে দরকার। সবাই যদি নতুন হয় তাহলে এটা একটু কঠিন, কারণ যেহেতু ওখানে হোটেল চেনা, জায়গাগুলো চেনা, কোথায় কি আছে এই জিনিসগুলো জানা একটু প্রবলেম হয় আর কি। কিন্তু যেরকম হয়, আপনার 6 7 দিন যদি আছেন, সাথে একজন আছে যে উনি এর আগে হজ উমরা গেছেন, তাহলে এটা আপনার জন্য সহজ হবে আর কি। আর নিজে গেলে যেটা হয় যে ওই সমস্ত ঝামেলাগুলো নিজেরই করা লাগে। হোটেল ঠিক করা, তারপরে খাওয়ার ব্যবস্থা করা, সবগুলো নিজেরই করা লাগে। আর কোনো এজেন্সির মাধ্যমে গেলে যেটা হয়, তখন এই কাজগুলো করা লাগে না, এই কাজগুলো এজেন্সি থেকে সবকিছু করে আর কি। আচ্ছা, তো এই যে আমাদের এই যে খরচের ব্যাখ্যাগুলো আমাদের এখানে দেওয়া আছে। একটা হচ্ছে টিকিট। টিকিট সাধারণত রমজানের পরে 1 মাস এবং হজের পরে 1 মাস খুব কম থাকে। আর সবচেয়ে বেশি খরচ হয় হলো রমজানে। টিকিট যত আগে কাটবেন তত খরচ কম। 3 মাস আগে যদি টিকিট কনফার্ম করা হয় তাহলে আরো মানে অনেক কমে পাওয়া যাবে। অর্থাৎ আমি যখন যাব তার যদি 2 3 মাস আগে টিকিট কাটা যায় তাহলে খরচ কম হয়। কিন্তু যদি ইনস্ট্যান্ট কাটতে চান, মনে করেন যে আপনি আগামী সপ্তাহে যাবেন, এখন যদি টিকিট কাটেন তাহলে খরচ অনেক বেশি হয় আর কি। বিমান ভাড়া কোনো রুটেই সাধারণত বিমান ভাড়া ফিক্স থাকে না। বিমান ভাড়া বিষয়গুলো সবসময় ভ্যারিয়েবল হয়। অর্থাৎ যত ফ্লাইটের কাছাকাছি হয় তত ভাড়া বেশি,
তারপরে যখন পিক আওয়ার হয়, যখন সব লোক যাইতে চায়, তখন ভাড়া বেশি। অর্থাৎ ওরা এই ফেয়ার গুলো রেগুলারলি এইভাবে অ্যাডজাস্ট করে আর কি। অর্থাৎ বিমান ভাড়ার জন্য এটা কোনো ফিক্সড ফেয়ার থাকে না। আচ্ছা, মক্কা মদিনার যে হোটেল, হোটেলের সিস্টেম হলো রুম হিসাবে। সাধারণত দেখা যায় চেক আউট টাইম দুপুর 2টা হয়। মনে করি যদি টিকিট প্রতি রুম যদি 70 রিয়াল ভাড়া নেয়, তাহলে আপনি যদি মক্কাতে 30 দিন থাকেন, সরি মানে 30 টাকা যদি আমার রিয়েল হয়, এখন 31 টাকার মতো, তাহলে প্রত্যেক দিনে খরচ হচ্ছে 2100 টাকা। সরি মানে এই হ্যাঁ মানে বাংলা টাকায় প্রত্যেক দিনে খরচ হচ্ছে 2100 টাকা। এখন রুমে যদি সিট থাকে 4টা, তাহলে এই 2100 ভাগ 4, 525 টাকা প্রতিদিন। আর যদি 10 দিন আমি থাকি, তাহলে 10 দিনে খরচ হবে 5250 টাকা। অর্থাৎ এই কথাটার উদ্দেশ্য হলো যে আমরা যদি নিজে নিজে ওমরা করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই যদি আমরা কমপক্ষে 4-5 জন না হই, তাহলে আমার পোষাবে না। আমি যদি 2 জন মিলে ওমরা করতে যাই, সেক্ষেত্রে আমার এই 2 জনের জন্যই কিন্তু একটা রুম নেওয়া লাগবে। আর এই 2 জনের জন্যই আমার এই 70-80 রিয়েলের আহ জি টিকিট কাটার জন্য ভিসা লাগবে, হ্যাঁ। তো এই জন্য আমরা যদি নিজেরা করতে চাই, কমপক্ষে মানে মিলে মিল করলে সুবিধা হয়। আপনি 5 জন নেন, নাহলে আপনি 10 জন নেন, নাহলে 15 জন নেন, যদি এরকম মিল মতো হয়, তাহলে আপনার হোটেল খরচ অনেক কমে আসবে। আর এটা না হলে তখন হোটেল খরচ অনেক বেড়ে যায়। আচ্ছা, খাবার। সাধারণত মক্কা মদিনাতে বাঙালি ক্যাটারিং পাওয়া যায়, যারা রুমে খাবার দিয়ে যায়। তো দুপুরে খাবারের জন্য এভারেজে 10 থেকে 12 রিয়াল নেয়, আর সকালের জন্য নেয় হচ্ছে 2 থেকে 3 রিয়াল। তো 3 বেলাতে মোটামুটি 22 থেকে 24 রিয়াল নেবে। তবে যদি আমরা হোটেলে খেতে যাই, তাহলে হোটেলে খেতে গেলে প্রত্যেক বেলা প্রায় 15 থেকে 16 রিয়াল পর্যন্ত লেগে যায়। আচ্ছা, এরপর হচ্ছে যে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য আপনারা চলে যাবেন 6 নম্বর টয়লেট আছে ওখানে। 6 নম্বর টয়লেটের কাছাকাছি চলে আসলে ওখানে ওই বাংলাদেশিদের মতো আমাদের গুলিস্তানে যেমন ডাকতে থাকে, ওখানে এরকম ডাকতে থাকে, মক্কা 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 মক্কা। তো এই মক্কা মক্কা যারা করতে থাকে, ওই যে বাস অথবা দেখা যায় যে ট্যাক্সি, ওখানে এক একজনে 50 থেকে 70 রিয়াল নিবে। হ্যাঁ। তো ওখানে চলে গেলে আপনি সহজে মক্কা থেকে মদিনা যেতে পারবেন। তাহলে মোটামুটি আপনাদের ওমরা জন্য একটা ধারণা দিলাম যে টিকিটের জন্য কত টাকা লাগবে, হোটেলের জন্য কত টাকা লাগবে, খাবারের জন্য কত টাকা লাগবে। তো এইভাবে আপনারা ইনশাল্লাহ নিজেরা নিজেরা চাইলেও ওমরা করে আসতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে যে বাংলাদেশ থেকে হজে যাওয়ার ধাপ সমূহ, হজে যাওয়ার কি কি ধাপ আছে। তো হজে যাওয়ার জন্য আমাদেরকে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ন্যাশনাল আইডি থাকতে হবে এবং পাসপোর্ট থাকতে হবে। প্রাপ্ত বয়স্ক না হলে জন্ম সনদ দিয়েও আপনি হজের জন্য রেজিস্টার করতে পারবেন। তো হজের জন্য আমরা দুইটা মাধ্যমে করতে পারি, একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি। দুইটা মাধ্যমে বাংলাদেশ থেকে হজে যাওয়া যায়। তো সরকারি ব্যবস্থাপনায় সাধারণত সুবিধা হলো যে এখানে টাকা মায়ের যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু অসুবিধা অনেক। অসুবিধা হলো যে সরকারি ব্যবস্থাপনায় মুআল্লিম খুঁজে পাওয়া যায় না। তো সব কাজ নিজে নিজে করা লাগে। এরপরে সরকারি ব্যবস্থাপনায় খাবারের জন্য যে টাকা নেওয়া হয়, 30,000 বা 40,000 টাকা যে খাবারের জন্য নেওয়া হয়, তো ওরা খাবার আর দেয় না, বরঞ্চ ওরা ওই আরবে গিয়ে এই টাকাটা ফেরত দিয়ে দেয়, 30,000 বা 40,000 টাকা ফেরত দিয়ে দেয়। তো এর নিজে নিজে খাওয়া খাওয়া দাওয়ার সব ব্যবস্থা নিজে নিজে করা লাগে। তো এটা হচ্ছে সমস্যা। আর সুবিধা হলো যে সরকারি ব্যবস্থাপনা টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি হাজি যায় হলো বেসরকারি মাধ্যমে। 90% হাজি যায় বেসরকারি মাধ্যমে। যদি মনে করেন যে 1 লাখ লোক হজে যায়, তার ভিতরে 5 থেকে 6 হাজার হাজি যায় হলো সরকারি মাধ্যমে, আর বাকি 95,000 হাজি যায় হচ্ছে বেসরকারি মাধ্যমে। তো বেসরকারি মাধ্যমে যদি আপনার বেসরকারি মাধ্যমে যদি এজেন্সি ঠিক থাকে, অর্থাৎ যদি এজেন্সি রিয়েল হয়, তো সেক্ষেত্রে টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন অনেক সময় হয় কি যে এজেন্সির নামে, মনে করেন ঢাকা শহরে একটা মূল এজেন্সি, ওই এজেন্সির নামে প্রচুর পরিমাণ লোক ভিজিটিং কার্ড বানায় নেয়। ভিজিটিং কার্ড বানায় পরিচয় দেয় যে আমি ওই এজেন্সির ডিরেক্টর, এই সেই। ওই এজেন্সিটা কিন্তু ঠিক আছে, এজেন্সির লাইসেন্স নাম্বারও আছে, কিন্তু যেই ব্যক্তির কাছে আপনি টাকার লেনদেন করতেছেন,
উনি যদি আসলে এজেন্সি কোনো লোক না হয়ে থাকে তাহলে আপনার এই টাকা মার যেতে পারে। তো এই জন্য আপনারা যার মাধ্যমে যোগাযোগ করেন, তো আমি একটু পরে দেখাবো যে কিভাবে আপনি এজেন্সি যাচাই বাছাই করবেন। তো এজেন্সি যাচাই বাছাই করার পরে ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে আসলেই ওই এজেন্সি রিয়েল কিনা। যদি রিয়েল হয় তাহলে টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ একটা এজেন্সির জন্য কোটি কোটি টাকা, 30 40 লাখ 50 লাখ টাকা সরকারের খাতে দিয়ে একটা এজেন্সি খোলা লাগে। তো এই জন্য এজেন্সির লোক কখনো বাটপারি করে না। মূলত বাটপারি করা হচ্ছে যে এজেন্সির নামে যারা ভিজিটিং কার্ড বানায় এজেন্সির মালিক দেখায় তারা। তবে বেসরকারি মাধ্যমে সুবিধা হলো বেসরকারি মাধ্যমে মোয়াল্লিম পাওয়া যায়, খাবার টাবার সব টাইম মতো পৌঁছায়। তো এই ধরনের সুযোগ সুবিধা এজেন্সির মাধ্যমে পাওয়া যায়। আচ্ছা, উম, তো যেটা বলছিলাম যে প্রতারণা থেকে বাঁচতে হলে প্রথম যে কাজ এজেন্সি বৈধ কিনা সেটা যাচাই বাছাই করা। হ্যাঁ, তো এই জন্য কোন একটা এজেন্সিতে যোগাযোগ করার পর কয়েকটা কাজ করতে হবে। যে একটা হচ্ছে যে এজেন্সির হজ লাইসেন্স নাম্বার নেওয়া এবং এজেন্সির আসল মালিকের নাম জানা। তো আমরা সরকারি আমাদের যে পোর্টাল আছে hoj.gov.bd, এই ওয়েবসাইটে যাব। তো এই যে হজের ওয়েবসাইটে আমরা যাব, হজের ওয়েবসাইটে যাওয়ার পরে এটা হচ্ছে হজের ওয়েবসাইট, hoj.gov.bd। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা যে কোনো একটা এজেন্সিতে সার্চ দিব। মনে করেন যে এজেন্সির নাম্বারটা, এই নাম্বারটা তো আমাদের নিতে হবে এজেন্সির কাছ থেকে। নাম্বারগুলো সাধারণত 1 থেকে 4 সংখ্যার হয়। তো মনে করেন যে আপনারা ওই নাম্বারটা ইয়ের কাছে নিলেন, এজেন্সির কাছে নিলেন। নেওয়ার পর আমি সার্চ দিব, মনে করেন যে আমি র্যান্ডম এক নাম্বার দিয়ে সার্চ দিই, মনে করেন 1430। এটা অনেক নাম্বার নাই, 1435। এই যে একটা এজেন্সি পাওয়া গেছে, হ্যাঁ। তাহলে 1435 যে এজেন্সি, এটা এটা হচ্ছে মনে করেন যে আল আকসা, আল আকসা ট্রাভেলস। তো আল আকসা ট্রাভেলস থেকে আপনি ডিটেলস পেয়ে যাবেন যে কোন বছর এটাতে কতজন হাজি যাচ্ছে। তো 2023 সালে ওরা নিয়ে যাচ্ছে মাত্র 29 জন হাজি। প্রাক নিবন্ধন করছে 29 জন হাজি, আর 2022 সালে ওরা হজে নিয়েছিল 241 জন। তাহলে এবার প্রত্যেক বছরই ওরা হজের জন্য নিচ্ছে। আর এখানে দেখেন এই যে এই হজ এজেন্সির মালিক হলো মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, মোহাম্মদ আব্দুল সালাম। আমি আরেকটা যে ছাড় দিই, মনে করেন যে 1400, এটা মনে করেন আল তাকুয়া ট্যুরস এন্ড ট্রাভেল। এগুলো কিন্তু আমি র্যান্ডমলি বের করতেছি। তো আপনি এই নাম্বার গুলো নিবেন হচ্ছে আপনার যে এজেন্সির কাছ থেকে, যে এজেন্সিকে বলবেন যে ভাই আপনার এজেন্সির লাইসেন্স নাম্বার কত। লাইসেন্স নাম্বারটা নেওয়ার পরে সার্চ দিলে আপনি দেখবেন যে এটার আসল মালিক কে। যেমন এটার আসল মালিক হলো মোহাম্মদ নাজমুল হাসান। তো এখন আমি আগেই বলছি যে বাংলাদেশের যে বিজনেসটা যেভাবে হয়, যে বাংলাদেশের মালিক থাকে একজন, মনে করেন 1370, মালিক থাকে একজন, কিন্তু আরো 10 15 জন মনে করেন যে এই এজেন্সির নামে, মনে করেন মেসার্স শামসুদ্দিন ওভারসিজ এই নামে মনে করেন যে আরো 10 15 জন ভিজিটিং কার্ড বানায় নেয়। তো এখন ভিজিটিং কার্ড বানায় যদি মনে করেন যে কুড়িগ্রামে একজন পরিচয় দেয় যে আমি এই হজ এজেন্সির মালিক, তাহলে তো বোঝার কোনো উপায় নেই। বোঝার একটাই উপায়, সেটা হলো যে আপনি ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে আসল মালিককে। যেমন এই যে তাজুল ইসলাম খান, উনি হলো আসল মালিক। এর বাইরে যেই মালিকানা পরিচয় দেবে এরা মালিক না। হ্যাঁ, হইতে পারে এজেন্ট, যে ঠিক আছে যে ওই মালিক 10 জনকে এজেন্ট নিয়োগ করছে, সেটা হইতে পারে। যেমন এটা হচ্ছে সিনসিয়ার ট্যুরস এন্ড ট্রাভেলস, এটার মালিক হলো গোলাম সরার ভুইয়া। এখানে দেখেন তাদের একবারে সব মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো এখন আপনি মনে করেন যে এই মনে করেন নীলফামারীতে একজন ব্যক্তি পাইলেন যে সে পরিচয় দিচ্ছে সিনসিয়ার ট্যুরস এন্ড ট্রাভেলস এর মালিক হিসাবে। তো আপনি এই নাম্বারে ফোন দিবেন, এই নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই এই নীলফামারীতে আপনাদের প্রতিনিধি, যে মনে করেন যে আবুল কালাম আজাদ আছে, উনি কি আপনাদের প্রতিনিধি কিনা, বা ওনাকে কি আপনারা অনুমতি দিচ্ছেন কিনা এই হজের কাজকর্ম করার জন্য। তো ওরা যদি বলে যে হ্যাঁ উনি আমাদের নীলফামারীর প্রতিনিধি, ওনাকে আপনার টাকা পয়সা দিতে পারেন। বা যদি বলে যে, তখন আপনারা আগাইতে পারেন। আর টাকা পয়সা গুলো দেওয়ার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই যে গোলাম সরার ভুইয়া অথবা যারা এই যে এখানে লিস্টেড প্রতিনিধি আছে এদেরকে সরাসরি দেওয়ার জন্য, সরাসরি ব্যাংকে দেওয়ার জন্য, ক্যাশ টাকা না দেওয়ার জন্য। আর হচ্ছে যে এখানে আপনি ডিটেলস পেয়ে যাবেন যে সে কোন বছর কতজন হজে নিছে। যেমন 2024 সালে তাদের হজ প্যাকেজ 6,99,000 টাকা। হ্যাঁ, তারপরে 2023 সালে তাদের কত প্যাকেজ ছিল,
2022 সালে কত প্যাকেজ ছিল। যেমন 2023 সালে তারা কতজন হাজি নিছে, চট্টগ্রাম থেকে তারা 33 জন হাজি নিছে, ঢাকা থেকে 11 জন হাজি নিছে। হাজি ছিল মহিলা 41 জন, পুরুষ ছিল এতজন। অর্থাৎ ওই এজেন্সির সমস্ত তথ্য আপনি এই ওয়েবসাইট ঢুকলে পেয়ে যাবেন। তাই আমরা যদি একটু চোখ কান খোলা রাখি, তাহলে ইনশাল্লাহ আমরা প্রতারণার শিকার হব না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি যেটা দেখালাম, এই যে সেই লিস্টে আমি এখানে সার্চ দিলে এরকম দেখাবে। এখান থেকে আমি ওই ওই হজ এজেন্সির মোবাইল নাম্বার, হজের মালিককে সমস্ত তথ্য ইনশাল্লাহ আমরা এখান থেকে পেয়ে যাব। কোন বছর কতজন হজে নিছে, কতজন মহিলা ছিল, কতজন পুরুষ ছিল, হ্যাঁ, গত বছর কতজন হাজি গেছে। তারপরে দেখেন মানে সব তথ্য কিন্তু এখানে আছে। যেমন এখানে সরকারি চাকরিজীবী কতজন ছিল, চাকরিবিহীন কতজন ছিল, অফিসার কতজন ছিল, সমস্ত তথ্য কিন্তু আমাদের এখানে আছে। আহ, কোন বয়সে হাজি কতজন এসেছে, যেমন 60-এর মধ্যে কতজন হাজি ছিল, 40 থেকে 60 জন কতজন ছিল, অর্থাৎ সমস্ত তথ্য আপনি ওই হজ পোর্টাল পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমরা আরো কিছু জিনিস জানবো। একটা হচ্ছে যে হজের ক্ষেত্রে যেই বিষয়গুলোর উপর প্যাকেজের টাকার পরিমাণ নির্ভর করে। একটা হলো যে মক্কা ও মদিনাতে হোটেল হারাম শরীফ থেকে যত কাছে, হোটেলের ভাড়াও তত বেশি। কাছাকাছি থাকলে 5 ওয়াক্ত নামাজ হারামে পড়তে পারবেন, দূরে থাকলে প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় বাসে যাওয়া লাগবে। যেটা আসলে বাসে গিয়ে হারামে নামাজ পড়া একটু কঠিন। তো এই জন্য আমরা এইটাকে আমরা হজে যাওয়ার আগে আমরা যাচাই বাছাই করে নিব যে এই হোটেল কোথায় হবে। সাধারণত দেখা যায় যে মক্কার আশেপাশে যে হোটেলগুলো থাকে, মেসফালা, তারপরে কবুতর চত্বর এই সাইডে, ওদিকে জিন মসজিদ, এদিকে হচ্ছে আজিয়াদ, তো এই যে কাছাকাছি জায়গাগুলোতে হোটেল থাকে। তো যত দূরে হবে তত ভাড়া কম, যত কাছে হবে তত হোটেলের ভাড়া বেশি। আচ্ছা, আসসালাম হক মিনু, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? তো এটা আমাদের কক্সবাজারের মতো। মানে কক্সবাজারে যেমন সি বিচের যত কাছে তত হোটেলের ভাড়া বেশি, যত সি বিচ থেকে দূরে তত ভাড়া কম। এই জন্য আমরা এটাকে আগে থেকে কনফার্ম হয়ে নেব যে আমার হোটেল কোথায়। হোটেল যত দূরে হবে তত ভাড়া কম, হোটেল যত কাছে হবে তত ভাড়া বেশি। 2 নম্বর হচ্ছে যে বিমান ডাইরেক্ট অথবা ট্রানজিট। হজের সময় সমস্ত বিমান ডাইরেক্ট হয়, হজের সময় সাধারণত ট্রানজিট হয় না। ওমরার সময় সাধারণত ট্রানজিট ডাইরেক্ট সবই হয়। আর হচ্ছে সৌদি এয়ারলাইন্সের বিমান, সবচেয়ে বেস্ট হলো সৌদি এয়ারলাইন্সের বিমান, যেখানে খাবার টাবার অনেক বেশি সুযোগ 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 থাকে আর কি। সেই জন্য আমরা এটাও যাচাই বাছাই করে নেবো যে আমাদেরকে বিমান যেটা দিবে এটা কি ডাইরেক্ট নাকি ট্রানজিট। আর যদি ডাইরেক্ট ডাইরেক্ট হলে এটা কোন এয়ারলাইন্স, যদি সৌদি এয়ারলাইন্সের বিমান হয় তাহলে সবচেয়ে বেস্ট সার্ভিস পাওয়া যাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফিতরা। ফিতরা হচ্ছে এই ফিতরা অর্থ হলো স্থানান্তর। এই ফিতরা হাজিদের হজের খরচ একটু কমে। বিষয়টা এরকম যে সাধারণ যে হাজি এদেরকে যেটা করা হয় যে মক্কাতে একটা হোটেলে, ফিক্সড হোটেলে থাকে, আর মদিনাতে একটা ফিক্সড হোটেল থাকে, হোটেল দুটি হয়, এর বেশি হয় না। কিন্তু যারা ফিতরা হাজি তাদেরকে কি কাজ করে, যে সাধারণত হজের যেই 10-15 দিন, তো এই 10-15 দিন এই হোটেল ভাড়া সবচেয়ে বেশি থাকে মক্কার আশেপাশে। কারণ হলো আহ যারা ইউরোপিয়ান হাজি আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা থেকে আসে, এদের বেসিক প্যাকেজই হয় 15 দিন। আমাদের যেমন প্যাকেজ হলো 40 দিন, এই ইউরোপিয়ানদের বেসিক প্যাকেজই থাকে হলো 15 দিন, বা অধিকাংশ লোকই 15 দিনের প্যাকেজে আসে। 15 দিনে ওরা ওরা সাধারণত দেখা যায় যে মক্কাতে 10 দিন ওরা থাকে, মদিনাতে 4-5 দিন থাকে, এইভাবে ওরা হজ চলে যায়। তো ওই সময়টাতে অর্থাৎ হজের যে 6-7 দিন বা 7-8 দিন, ওই সময়টা থেকে সবচেয়ে বেশি হোটেল ভাড়া থাকে আর কি। তো যারা ফিতরা হাজি এরা যেটা করে
যে প্রথমে একটু আগে মক্কাতে নিয়ে যাবে। মক্কাতে নিয়ে আপনাকে প্রথমে রাখবে একেবারে কাছাকাছি, একেবারে হারামের কাছাকাছি, জাবালে ওমর বা এই ধরনের হোটেলের কাছাকাছি রাখবে। তো এরপরে যখন হজের সিজন শুরু হবে, তখন আপনাকে নিয়ে যাবে একেবারে দূরে, এই আজিজিয়া, আজিজিয়া বা এই জায়গাগুলোতে নিয়ে যাবে আর কি। তো ফিতরা হাজিদের জন্য দুইবার মক্কাতে হোটেল চেঞ্জ করা লাগে। তো এই ফিতরা যদি হয় সেক্ষেত্রে হজের খরচ কম। কিন্তু ফিতরা হলে একটু পেরেশান হওয়া লাগে, কারণ যেহেতু ওই 10-12 দিন যেহেতু সে দূরে রাখবে, ওই আজিজিয়াতে রাখবে, আজিজিয়া থেকে বাসে এসে এই 5 ওয়াক্ত নামাজ পড়া একটু কঠিন। তো এই জন্য যদি কেউ কম টাকায় যেতে চায় সেক্ষেত্রে ফিতরা আহ হাজি হিসেবে যাওয়া যায়। কিন্তু এটা ক্লিয়ার হয়ে নিতে হবে, আমরা যখন হজের জন্য রেজিস্ট্রেশন করব তখন আমার কি ফিতরা হজ নাকি ডাইরেক্ট হজ, এটা আমাকে শুনে নিতে হবে। কারণ দেখবেন যে অনেকেই কম্পেয়ার করে যে ভাই আপনাকে টাকা কত নিছে, বলছে 5,50,000, আপনার কত নিছে 6 লাখ, আমার 50,000 কম। তো তখন জিজ্ঞেস করবেন যে আপনার কি ফিতরা না নর্মাল। ফিতরা হলে একটু কমানো সহজ হয়, ফিতরা না হলে হজের খরচ বেশি হয় আর কি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে সৌদি আরবে কি 3 বেলা খাবার দেওয়া হবে কিনা, এটা আগে থেকে কনফার্ম হয়ে নিতে হবে আর কি। অনেক এজেন্সি 2 বেলা খাবার দেয়, সকালে নাস্তা বাইরে থেকে করা লাগে। তো 3 বেলায় খাবার দিবে কিনা এটাও একটু কনফার্ম হয়ে নিতে হবে আর কি। 5 নম্বর 5 নম্বর পয়েন্ট হচ্ছে কোরবানি, এটাও কনফার্ম হয়ে নিতে হবে। এইটা নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়। অনেক এজেন্সি বলে যে হ্যাঁ কোরবানি টোরবানি সব দিয়ে দেবো, কিন্তু গিয়ে বলে না আপনার সাথে তো কোরবানি কন্ট্যাক্ট হয়নি। এই জন্য একেবারে ফুল লিখিত কন্ট্যাক্ট করে নিতে হবে, কারণ যেহেতু আমি বলছি যে এহরাম পরার পরে কোনো মারামারি নেই, কোনো ঝগড়াঝাটি নেই, তাহলে আমার হজ নষ্ট হয়ে যাবে। এই জন্য যত বার্গেনিং আগের থেকে আমরা করে নেবো। তো আমার যে প্যাকেজ, যে আমি 6 লাখ টাকা দিচ্ছি। আচ্ছা, আপনারা যারা এবার হজের জন্য রেজিস্ট্রেশন করছেন, আপনাদের কত 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 টাকা নিচ্ছে জানেন তো চ্যাটিং এ? মানে এভারেজে কেমন টাকা 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 লাগতেছে আপনাদের চ্যাটিং এ, একটু জানাবেন। জি, সরকারি মাধ্যমে সবাই অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। আপনার চ্যাটিং একটু রেসপন্স করেন যে হজের জন্য আপনাদের 7 লক্ষ কোরবানির বাদে। আচ্ছা, আর কেউ? আচ্ছা, 7 লক্ষ টাকা আপনাকে কোথায় রাখার জন্য বলছে বা কোথায় কি করবে, সব ডিটেলস জানছেন কিনা? আচ্ছা, আপনাকে একটু আহ আমি আনমিউট করার সুযোগ দিচ্ছি। 300 দিয়ে আপনি যদি ভাই হন তাহলে রেসপন্স করেন ভয়েস দিয়ে। আসসালামু আলাইকুম উস্তাজ। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার সাথে কি কি কথা হয়েছে এজেন্সি বলেন তো একটু। উস্তাজ আমার সাথে কথা হয়েছে যে খাবারের ব্যবস্থা এজেন্সি করবে, আর হুম। আমাদেরকে মক্কা মদিনাতে হোটেল, ভালো হোটেল দিবে। আর মক্কা হারাম শরীফের কাছাকাছি নাকি হোটেল হবে আর কি, এটা বলছে। আচ্ছা, তাহলে ওনাদের কাছ থেকে একটু শুনে নেবেন। মনে করেন যে এরকম। কাছাকাছি বলতে কিন্তু আসলে কোনো শব্দ নাই, হ্যাঁ। মনে করেন যে এই আপনি কক্সবাজার যাচ্ছেন, যদি বলে যে ভাই সি বিচ থেকে কাছাকাছি, হ্যাঁ, হ্যাঁ। এটা অর্থ কি মিন করে বলেন তো? এইটা উস্তাজ মিন করা হইলো একেবারে কাছে, না, মানে একেবারে দেখা কাছে না। যায় বা হেঁটে যাওয়া যায়, পাঁচ সাত না, মিনিট লাগে এরকম। এটা না, ফিক্স করতে হবে, আপনার জায়গাটার নাম জিজ্ঞেস করবেন, হ্যাঁ। মনে করেন যে একটা হলো সি বিচ থেকে কাছে, কলাতলিও হইতে পারে, ওই ইনানি বিচে হইতে পারে, ওই মনে করেন যে কাহিনী হইতে পারে। বার্মিজ মার্কেট হইতে পারে। কাছাকাছি কিন্তু কোনো ডেফিনেশন নাই, বুঝতে পারছেন কিনা আর আচ্ছা কি। উস্তাদ, জিজ্ঞেস করবো আজকে ইনশাল্লাহ। মানে আপনি একেবারে এক্স্যাক্টলি, কারণ হচ্ছে যে যেহেতু এটা বলার উদ্দেশ্য হলো এজেন্সির সাথে মেইন সমস্যাগুলো কিন্তু এটা নিয়ে। কারণ হচ্ছে যে এখন কিন্তু বের করা খুব সহজ, আপনি গুগল ম্যাপে হোটেলের নাম সার্চ দিলে হবে, বলবেন আমাকে হোটেলের কার্ডগুলো দেন, হুম। মক্কায় কোন হোটেলে রাখবেন, মদিনায় কোন হোটেলে রাখবেন, এটা আমাকে কার্ডটা দেন। হ্যাঁ। তাহলে আপনি ওই ম্যাপে সার্চ দিলে আপনি দেখতে পাবেন যে আসলে হারাম শরীফ থেকে কত কাছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর হলো যে ফেতরা তো না, তাই না? না। ফেতরার বিষয়টা শুনে নেবেন। 7 লাখ টাকা অবশ্যই ফেতরা না, 7 লাখ টাকা তো অনেক টাকা। আর সাধারণত দেখা যায় যে 6 লাখ টাকা তো হজে যাওয়া যায়, 5.5 লাখ হজে যাওয়া যায়। তো তারপরেও জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করার উদ্দেশ্য হলো যে সবাই যাতে বিষয়গুলো আগের থেকেই আমরা কনফার্ম হয়ে নিই। কারণ ম্যাক্সিমাম সময় যে যে সমস্যাটা হয়, যে আমাদের দেখা যায় যে অধিকাংশ লোকেরই হজ নষ্ট হয় এই মক্কাতে গিয়ে এজেন্সির বদনাম করতে করতে বা এজেন্সির গিবত করতে করতে, বুঝা গেছে? তো এই জন্য হচ্ছে যে যত বার্গেনিং সব আমরা করবো কি আগে,
পরে আমাদের কোনো বার্গেনিং নেই। ওখানে যাওয়ার পরে যেহেতু আমরা তো চলেই আসছি, তো তখন আর বার্গেনিং নেই, যত বার্গেনিং বা যত কিছু জিজ্ঞেস করা আমরা আগে করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ জাযাকুমুল্লাহ। আচ্ছা, তো যেটা বলছিলাম যে কোরবানি আমরা কনফার্ম করে নেব যে তারা দিবে কি না, বা যদি না দেয় তো সেটাও কনফার্ম করে নেবো। কোরবানি আসলে আমাদের প্রতারণার একটা অনেক বড় সুযোগ হলো 8.5 হোটেল ভাড়া সহ 8.5 লাখ টাকা। আপনি একটু আনমিউট করেন তো দেখি। আচ্ছা, 34 না, আমি আনমিউট করার সুযোগ করে দিচ্ছি। 34। আচ্ছা, আপনি একটু আনমিউট করেন। 34। আচ্ছা ঠিক আছে, উনি বোন হলে দরকার নেই, ভাই হলে আনমিউট করেন। আচ্ছা যাই হোক, এই তো কোরবানির এই জায়গাটায় দেখা যায় যে একটা অনেক বড় প্রতারণার শিকার হয় মানুষ এই কোরবানির জায়গাটাতে। সবাই না, অনেক এজেন্সি আমরা এরকম দেখেছি যে এজেন্সিরা, তো ওই যে আমরা ছোটবেলায় যে গল্প শুনছিলাম না, যে যে কুমিরের বাচ্চাকে যে পড়াশোনা শেখানোর জন্য যে শিয়ালের গুহায় যে ব্যবস্থাপনা ছিল না, তো কোরবানির বিষয়টা অনেক সময় এরকম আমরা দেখেছি আর কি। অর্থাৎ মনে করেন যে একটা এজেন্সি হজে নিচ্ছে মনে করেন 200 লোককে, 200 লোককে হজে নিয়ে সে মনে করেন যে কোরবানি দিল, ধরেন 40-50টা কোরবানি দিল। 40-50টা কোরবানি দিয়ে ওই সবাইকে ওই 40-50টা ছবি পাঠায় দেয় যে এটা আপনার দুম্বা, এটা আপনার ছাগল, এইভাবে দেখায় দেখায় মোটামুটি এখানে একটা অনেক বড় ধরনের একটা মানে ফ্রড করার চেষ্টা করে আর কি। তো এই জন্য একটা হলো যে এটা আমার জন্য কিন্তু নিশ্চিত হওয়াটা জরুরি। আমি আমার এজেন্সিকে টাকা দিয়ে কিন্তু আমি নিশ্চিত হতে পারবো না যে হ্যাঁ তারা কি এই কোরবানিটা ঠিক মতো দিবে কিনা। এই জন্য আমাকে এটা ইনফরমেশন নেওয়া, যাচাই বাছাই করা এটাও জরুরি। কোথা থেকে কোরবানির কিনছে আমি একটু পরে দেখাই দিব। আমি আপনার নিজেরা চাইলেও কোরবানি নিজেরা দিতে পারবেন। আমি তো আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরই আমরা নিজেরা গিয়ে এই দুম্বা কিনে কোনো একটা বার্মিসের বাড়িতে রেখে আসি। এরপরে আমরা কোরবানির দিন কোরবানি দিই। এই জন্য এটা নিজে নিজে করা সম্ভব, এটা কোনো কঠিন কাজ না। ওখানেও একেবারে আমি লোকেশন ম্যাপটা দিয়ে দেবো না, আপনারা ওই কাকিয়ার পরে যে নতুন ছাগলের মার্কেট বলে যেটাকে, ওই জায়গাতে ছাগল দুম্বা সব পাওয়া যায়। আপনারা 2-4 জন 5 জন মিলে ওখানে গিয়ে নিজেরাও কিনতে পারবেন। নিজেরাও কিনে নিজেরও কোরবানি দেওয়া যায়, এটা কোনো কঠিন বিষয় না আর কি। আর হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে দেওয়া যায়। ব্যাংকে ওখানে যে যে ব্যাংক আছে ব্যাংকের মাধ্যমে দেওয়া যায়। তো ব্যাংকের মাধ্যমে দিলে ওরা একটা রিসিপ্ট দিয়ে দেয়, ওই রিসিপ্ট অনুযায়ী একটা টাইম দেওয়া থাকে, ওই টাইমের পরে আপনি এই এহরাম খুলতে পারবেন এবং মাথা মুন্ডন করতে পারবেন। তো এই জন্য সবচেয়ে উত্তম হলো যদি নিজে নিজে দেওয়া। নিজে নিজে বলতে একেবারে ধরেন তা আপনি যে একা তো পারবেন না। ধরেন আপনারা গিয়ে যদি আপনাদের কাফেলায় ইয়াং লোকজন থাকে, 8-10 জন মিলে একটা ফিকির করবেন যে ঠিক আছে ভাই আমরা নিজেরা কোরবানি দিব। তো 8-10 জনের ভিতরে দেখবেন যে অনেকেরই ওয়াইফ আছে বা ফ্যামিলি নিয়ে গেছে, তারা তো আসলে কোরবানির দিনটা আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং দিন আর কি। ওই দিন একসাথে মনে করেন তারা হয়তো আগের দিন মুজদালিফায় অবস্থান করা, পরের দিন মুজদালিফা থেকে মিনায় পাথর মারা। তো এরপরে আবার দেখা যায় কোরবানি করতে যাওয়াটা অনেকের জন্য কঠিন হয় আর কি। তো এই জন্য যদি আপনারা 2-4 জন ইয়াং পান যারা এর আগে হজম না করছে, এরকম মিলে আপনারা একটা কাফেলা তৈরি করবেন যে ঠিক আছে 20 জন মিলে তোমরা কোরবানি কিনো, কেনার পরে কোরবানি দেয়, তো ওরা আপনাদের প্রতিনিধি হিসেবে গিয়ে কোরবানি দিয়ে দিল আর কি। তো এই জন্য যাকে দিয়ে আপনি কোরবানি করান অবশ্যই এটা নিশ্চিত হওয়াটা জরুরি যে আমার কোরবানি কি ওরা ঠিক মতো দিচ্ছে কিনা। কারণ আসলে এখানে বিশ্বাসের আহ উপরে ভরসা করে থাকলে চলবে না, যেহেতু আমার কোরবানির সাথে ডিপেন্ড করবে আমার হজ, যেহেতু এটা একটা ওয়াজিব। এই জন্য এটা অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে যে আমার ঠিকমতো আমার কোরবানিটা হইলো কিনা। আচ্ছা, আহ মক্কায় বাইতুল শরীফের দক্ষিণে প্রায় 2-3 মাইল দূরে দুটো জায়গা আছে। এটা হচ্ছে হালাকা আর এটা হচ্ছে নাক্কাসা। আগে কাকিয়া ছিল, কাকিয়াতে এখন মার্কেট ভেঙে দিছে, এখন চলে গেছে হালাকা ও নাকাসা। এই পশু বিক্রির দুটো বাজার আছে। কেউ চাইলে ওই বাজারে গিয়ে পশু কিনে সরাসরি কোরবানি করতে পারে, যেটা আমি আলোচনা করলাম আর কি। আচ্ছা, হজের প্যাকেজ মোটামুটি আমাদের যে খরচগুলো হয়, এই হোটেল ভাড়া আমাদের মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকার মতো খরচ হয়। পরিবহন ব্যয় আমাদের এত টাকা খরচ হয়, জমজম পানি বাবদ।
তো এটা আমাদের মোটামুটি একটা খরচের ধারণা দেওয়া আছে যে আসলে কোন খাতে আমাদের কত টাকা ব্যয় হয়, এটা মোটামুটি একটা খরচের ধারণা দেওয়া আছে আর কি। আচ্ছা হ্যাঁ, আপনার কোরবানির দিনও ওখান থেকে কিনেও জবাই দেওয়া যায়। আরেকটা পদ্ধতি যেটা আমরা সাধারণত করি, আপনি অনেক বার্মিজ অর্থাৎ বার্মারা আছে প্রচুর পরিমাণে এখানে। আমরা যেটা করি, আমাদের কিছু পরিচিত ভাই ব্রাদার হয়ে গেছে যারা ওই আহ, বার্মা থেকে এখানে আসছিল, তাদের দাদারা এখানে আসছিল, তাদের 2-3 পুরুষ এখানে থাকে আর কি, মক্কাতে থাকে, মক্কার ওই কিছু পাহাড় টাড় আছে, এখানে এরা থাকে আর কি। তো আমরা যেটা করি, আমরা ওই দেখা যায় যে হজের 2-3 দিন আগে আমরা ওই বার্মিজ ভাইদেরকে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওদেরকে আমরা এই ছাগলগুলো কিনে দিই, ছাগল বা ভেড়া কিনে দিই। মনে করেন তার 30টা ভেড়া কিনে দিলাম, 30টা ভেড়া আমাদের কিনে দিয়ে তাকে পিক আপ ভাড়া দিয়ে তার বাসায় পৌঁছায় দিলাম। আর এই প্রত্যেকটা ভেড়াকে ঘাস টাস খাওয়ানোর জন্য আমরা দেখেন তারা 20 রিয়াল 30 রিয়াল দিয়ে দিই। যে এই 20 রিয়াল 30 রিয়াল ভেড়া প্রতি আমরা দিই, যে ওই ভেড়াটাকে 2-3 দিন খাওয়াবে। তো এরপরে সে ওই ভেড়াগুলো তার বাড়িতে রেখে দেয়, তাদের ওই ছাগল টাগল রাখার জায়গা আছে। তো আমরা যেটা করি, হজের দিন আমরা 2-3 জন লোক আমাদের পক্ষ থেকে যায়। তো আমরা যে ভেড়াগুলো রেখে রেখে আসলাম, তো ওরা গুনে 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 প্রত্যেকের নাম মানে নাম হিসেবে আলাদা আলাদা কোরবানি দিয়ে আসে আর কি। কোরবানি দিয়ে আমাদেরকে জানান যে হ্যাঁ ভাই কোরবানি দেওয়া হয়ে গেছে। আমি অনেক সময় এইভাবে করি আর কি, আপনারাও খুঁজে এরকম পেয়ে যাবেন। দেখবেন যে আপনাদের অনেকেরই পরিচিত ভাই বাজার আছে ওখানে আরবে, তাদেরকে জিজ্ঞেস করলে হবে যে ভাই আমি কোরবানি দিতে যাচ্ছি, আমরা 10 জন লোক, আমরা হাটে যাব, একটা মানে রাখবো কোথায়, একটা ব্যবস্থা করে দিন, দেখবেন যে ওখানে আছে প্রচুর। তো যেটা ওদের যেটা লাভ, যে ওদেরকে তো আমরা ওই 20-30 রিয়াল দিচ্ছি ওই দুম্বাটাকে রাখার জন্য। অন্যদিকে গোশত সব তাদেরকে আমরা দিয়ে আসতেছি, কারণ ওই গোশত তো আর আমরা নিই না। আমাদেরকে প্রত্যেক বছরই তারা রান্না করে খাওয়ায়, অনেক সময় দেখা যায় যে 3-4 কেজি গোশত রান্না করে খাওয়াইলো, খাবো আর কতটুকু কতটুকু বা খাওয়া যায়। আর ওদের সুবিধা হলো যে ওরা তো ওই 20-30টা দুম্বা সব পেয়ে গেল আর কি। তো ওরা তো গরিব লোক, তো ওদেরও সুবিধা হলে আমাদেরও এই হজের বিষয়টা সুন্দরভাবে আয়োজন হলো আর কি। তো এইভাবে আপনারা অঞ্চল করতে পারেন আর কি। আমরা ফিকির ফিকির করলে এটা সহজ, কঠিন কোনো বিষয় না আর কি। গত বছর কোরবানির একটু দাম বেশি ছিল, গত বছর 500-550 রিয়াল ছিল। তো এর আগের বছর আমরা কিনছিলাম হচ্ছে অনেক কমে। আমরা সম্ভবত 270 বা 80 রিয়াল দিয়ে আমরা এক একটা দুম্বা কিনলাম, ভালো দুম্বা ছিল মোটামুটি। তো ওই আমরা যে বাজার আছে, ওই বাজারে এই বিভিন্ন সাইজের দুম্বা আছে, মানে খাতে আছে আলাদা আলাদা, মোটামুটি এই খাতায় সবগুলা 300 রিয়ালের, এই খাতায় সব 350 রিয়াল, এই খাতায় সব 400 রিয়াল, এরকম আলাদা আলাদা খাতে আছে। তো আমরা তো গত বছর আগের বছর আমরা 270-80 বা 300 রিয়াল করে নিলাম নিয়েছিলাম সম্ভবত। তো 300 রিয়াল করে আমরা যে দুম্বা গুলো কিনলাম, আমাদের সাথে একটা এজেন্সি ছিল, তো ওই এজেন্সি ওয়ালারা নিল 30টা দুম্বা। আর আমরা মনে হয় কয়েকজনে মিলে নিয়েছিলাম 20টা দুম্বা। তো ওই এজেন্সি ওয়ালারা যে 30টা দুম্বা নিল, ওরাও ওই 280 রিয়াল করে কিনলাম, আমরাও 280 রিয়াল করে কিনলাম। তো ওরা ওই 280 রিয়ালের দুম্বাই হোটেলে এসে এই যারা হাজি ছিল হাজিদের কাছে বিক্রি করলো 500 রিয়াল করে। অর্থাৎ ওখানে তাদের প্রায় 150-200 রিয়াল লাভ হলো আর কি। তো লাভ করাটা আসলে ক্ষতির কিছু না, লাভ তো করবেই, যেহেতু বিজনেস করতে হলে আসলে লাভ করতে হবে। কিন্তু যদি আমানতের সাথে যদি কাজগুলো করে, তাহলে আসলে এটা অনেক ভালো একটা বিষয় আর কি। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমরা আহ তাহলে হজের যে ধাপগুলো, প্রথম ধাপ হচ্ছে প্রাক নিবন্ধন করা। তো আমরা প্রাক নিবন্ধন করার জন্য আমরা বেসরকারি অথবা সরকারি মাধ্যমে, দুইভাবে আমরা প্রাক নিবন্ধন করতে পারি। যদি আমরা বেসরকারি মাধ্যমে যাই, সাধারণত আমাদের দেশ থেকে সবাই বেসরকারি মাধ্যমে যায়। তো বেসরকারি মাধ্যমে যেন যে কোনো একটা হজ এজেন্সি বাছাই করতে হবে। হজ এজেন্সি বাছাইটা কিভাবে করবো? বাছাই করবো হচ্ছে ফিডব্যাক দেখে। অর্থাৎ আপনার আত্মীয় স্বজন এর আগে যে এজেন্সি থেকে হজ করে আসছে, এরকম কাউকে খুঁজবেন। যদি আত্মীয় স্বজন না থাকে, এলাকার ভিতরে 2-4 জন 5 জন হাজির সাথে কথা বলবেন যে ভাই আপনি যে এজেন্সির সাথে হজ করে আসছেন, তারা কি কথা এবং কাজে কি তাদের মিল ছিল কিনা, যে তারা যেখানে রাখার কথা বলছিল সেখানে রাখছে কিনা, বা উম, যা যা করা দরকার ছিল সব করছে কিনা। তো এই 4-5 জনের সাথে কথা বলে যার কথা আপনাকে ভালো লাগবে যে হ্যাঁ ভাই, অনেকেই বলে যে না ভাই ওরা কথা ঠিক মতো হয় না, আমাদের কি বলতে লাগবে, বেশ ফলায় নিয়ে রাখছে ওখানে, কোরবানি দেওয়ার কথা বলছে দেয় নেই, খাওয়ার দিছে উল্টা পাল্টা, এরকম যাদের কেমন বলবো তাদেরকে নেবেন না। আর যে বলবো যে ভাই আমাদের এজেন্সি আলহামদুলিল্লাহ মোটামুটি কথা কাজে মিল রাখার চেষ্টা করছে, তো আপনি তাদের কাছ থেকে ওই এজেন্সি নাম্বারটা মানে তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের সাথে যোগাযোগ করে আপনি ওই প্রি রেজিস্ট্রেশন করাই ফেলবেন। সাধারণত প্রি রেজিস্ট্রেশন করার জন্য 30,000 টাকার মতো লাগে। তো প্রি রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনি একটা মেসেজ পাবেন, আপনার মোবাইলে একটা মেসেজ পাবেন। তো মোবাইলে মেসেজ পাওয়ার পরে আপনি একটা কোড নাম্বার পাবেন, একটা ট্র্যাকিং আইডি পাবেন। ওই ট্র্যাকিং আইডি দিয়ে আপনি সার্চ দিবেন। আমি দেখালাম না যেখানে যে হজ.gov.bd,
ওই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার আইডি নাম্বার, ন্যাশনাল আইডি সার্চ দিলে আপনি এরকম পেয়ে যাবেন যে প্রি নিবন্ধন যে প্রাক নিবন্ধন যে কমপ্লিট হয়েছে, এখানে আপনি একবার ছবি সহ আপনার আইডি কার্ড, মোবাইল নাম্বার সহ দেখতে পারবেন যে আপনার প্রাক নিবন্ধন হয়ে গেছে। অর্থাৎ আমাদের বিষয়টা হলো যে বর্তমানে বাংলাদেশ গভর্নমেন্ট বা সৌদি গভর্নমেন্ট টেকনোলজির মাধ্যমে এত সুন্দর করছে জিনিসগুলো, যদি আমার যদি একটু চোখ কান খোলা থাকে তাহলে ফ্রড হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু সাধারণত দেখা যায় আমাদের যে দেশ থেকে আমাদের বৃদ্ধ লোকই হজে বেশি দেয়। তো বৃদ্ধ লোক হজে বেশি যাওয়ার কারণে দেখা যায় যে তারা তো আসলে এগুলো বুঝে না আর কি। তো এই জন্য আমরা এগুলো শুধু নিজেরাই শিখবো না, বরঞ্চ আহ, আমরা এগুলা অন্যকেও আমরা শেখানোর চেষ্টা করব। অর্থাৎ অথবা আমাদের আমাদের এলাকা থেকে যে বৃদ্ধ লোকটা হজে যাচ্ছে, আমি একটু দেখাচ্ছি যে এটা কিভাবে আমি চেক করবো। মনে করেন যে আবার আমি হজের ওয়েবসাইটে যাই, hoj.gov.bd। আপনি শুধু আপনার আইডি কার্ড দিয়ে সার্চ দিবেন, তাহলে দেখবেন সব ডিটেইলস চলে যাবে। ডিটেইলস চলে আসবে যে আপনি উম, মনে করেন যে এখানে তো ছিলাম, এখানে সার্চ, মনে করেন এটা হচ্ছে আমার আইডি 1916। দেখেন একেবারে সমস্ত তথ্য চলে আসছে, যে আমি কোন এজেন্সি থেকে হজে যাচ্ছি, তারপরে আমাদের গাইড কে থাকবে, একবারে সব ডিটেইলস চলে আসবে প্রত্যেকটা বিষয়। এবং হচ্ছে যে ওই এজেন্সি থেকে এর আগে কতজন হজে গেছে, তারপরে ওই এজেন্সির মালিক কে, হ্যাঁ এই বছর ওই এজেন্সি থেকে কতজন হজে যাচ্ছে, তারপরে সমস্ত তথ্য আপনার চলে আসবে। এবং ওই এই এজেন্সি থেকে আপনার প্যাকেজের মূল্য কত, যেমন এ প্যাকেজ হচ্ছে 5,89,000, বি প্যাকেজ এরকম 2023 সালে প্যাকেজ কত ছিল। অর্থাৎ আমি যদি একটু চোখ কান খোলা রাখি তাহলে ফ্রড হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এই জন্য আমরা আসলে একটু চোখ কান খোলা রাখবো, শুধু আমরা নিজেরা চোখ কান খোলা রাখবো না, বরং হচ্ছে যে আমাদের যারা হজ উমরার জন্য যাবে তাদেরকেও আমরা আসলে হেল্প করবো, যে কিভাবে আমরা এজেন্সি বাছাই করব, বা কিভাবে আমরা এটা ফ্রড কিনা যাচাই করবো। এটা আমরা নিজেরাও করবো এবং অন্যকে ইনশাল্লাহ যাচাই করতে সাহায্য করবো। আচ্ছা, তো মোটামুটি এটা হচ্ছে যে আমাদের প্রিপারেশন ধাপ। প্রিপারেশনের পরে আমাদের কাজ হলো যখন হজের সময় হবে, হজের সময় হলে আমাদেরকে নোটিশ দেওয়া হবে, পেপার পত্রিকা পাবেন যে হজের জন্য এখন টাকা জমা দিতে হবে। তখন প্রথম ধাক্কায় 2 লক্ষ বা 2.5 লক্ষ মতো একটা অ্যামাউন্ট জমা দেওয়া লাগবে, যেটা হচ্ছে সাধারণত এই বিমানের টিকিট কাটার জন্য আর কি। তো বিমানের টিকিট কাটার জন্য 2,10,000 বা সামথিং টাকা দেওয়া লাগে। আর বাকি যে টাকা থাকবে, বাকি টাকাটা একেবারে হজে যাওয়ার এই মাসখানেক আগে জমা দেওয়া লাগে। 3 ধাপে টাকাগুলো জমা দেওয়া লাগে। একটা হচ্ছে 30,000 টাকা দিয়ে হচ্ছে যে একবার 1-1.5 বছর আগে প্রিপারেশন করার সময়। এরপরে গভর্নমেন্ট থেকে যখন অর্ডার আসবে যে এখন এই বিমানের টাকাটা দিতে হবে 2,10,000 বা সামথিং, তো ওই টাকাটা তখন দিতে হয়। আর একেবারে হজে যাওয়া মাসখানেক আগে বাকি পুরো টাকাটা দেওয়া লাগে আর কি। এই 3 ধাপে আমাদের সাধারণত টাকাগুলো দিয়ে থাকি আর কি। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি আনমিউট করার সুযোগ দিচ্ছি আপনাকে, যে কেউ চাইলে আনমিউট করতে পারবেন। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপনার শুধু আইডি কার্ডটা লিখে সার্চ দিবেন, আইডি কার্ড নাম্বার দিয়ে। আপনি যে hoj.gov.bd তে গিয়ে আপনি আইডি কার্ড, এখানে সব কিছু দিলে হবে, আইডি কার্ড, পাসপোর্ট নাম্বার, যে কোনো কিছু সার্চ দিলে হবে। পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ দিলে আসবে, যে পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ দিলে আসছে। অর্থাৎ আপনি যা দিয়ে সার্চ দিবেন তাই দিয়ে সার্চ দিলেই আপনি আপনার তথ্য চলে আসবে আর কি। মানে এখানে সার্চ দিবেন দুটো জিনিস, একটা হলো প্রথমে হলো যে এজেন্সি বাছাই করার জন্য এজেন্সির লাইসেন্স নাম্বার দিয়ে। এজেন্সির লাইসেন্স নাম্বার বলছিলাম যে 4 অক্ষরে হয়। মনে করেন যে আমি 1100 নাম্বার লাইসেন্স, 11,000 হয়ে গেছে, 1100। এই যে 1100 নাম্বার লাইসেন্স হচ্ছে পেনাং ট্যুরস অ্যান্ড ট্রাভেলার্স, এই বেচার হচ্ছে যে এটা, সরি এটা মালিক হচ্ছে এটা নাসিরুদ্দিন ইসলাম খান, এটা হচ্ছে এর মালিক আর কি। অর্থাৎ এই ওয়েবসাইট একটাই, hoj.gov.bd, একটা ওয়েবসাইটেই আপনি, এখানে আপনি হজের লাইসেন্স দিয়ে সার্চ দিলেও হবে, এনআইডি কার্ড দিয়ে সার্চ দিলে হবে, পাসপোর্ট দিয়ে সার্চ দিলে হবে। এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে সার্চ দিলে আপনার তথ্য দেখতে পারবেন, আপনার হজের কি অবস্থা। আর এই হজের লাইসেন্স নাম্বার দিয়ে সার্চ দিলে দেখতে পারবেন যে আপনি যে রেজিস্ট্রেশন করছেন আহ, তার কি অবস্থা। আচ্ছা, আপনাদের যে হজের রেজিস্ট্রেশন করছেন আপনাদের যে কোনো একজন আইডি কার্ড নাম্বার দিয়ে আমি সার্চ দিয়ে দেখাচ্ছি।
আপনাদের যারা এই বছর হজে যাচ্ছেন, যে কোনো একজন একটা আইডি কার্ড নাম্বারটা যদি থাকে তাহলে আমাকে চ্যাটিং এ দিন। তাহলে আমি আমাদেরকে সার্চ দিয়ে দেখাই দেবো যে আপনারা কোন এজেন্সিতে যাচ্ছেন, ওই এজেন্সির কি কি ব্যবস্থাপনা। পাসপোর্ট নাম্বার দিলে হবে, যে কোনো একটা কিছু দিলে আমি দেখাই পারবো আর কি। আল্লাহ। প্রত্যেকেই পাসপোর্ট নাম্বারটা আর হচ্ছে যে স্মার্ট আইডি কার্ডের যে নাম্বারটা, এখন তো সবার স্মার্ট হয়ে গেছে, স্মার্ট আইডি কার্ড নাম্বার তো সহজ। এই দুটো নাম্বার মুখস্থ করে ফেলবেন, তাহলে সুবিধা। দেখবেন যে এই হজের সময় বিভিন্ন জায়গায় গিয়ে এই নাম্বার লেখা লাগে। তো আচ্ছা, অনেকের হয়তো আইডি কার্ড কাছে নেই, কেউ দিলে আমি দেখাই দেবো আর কি। তো যাই হোক, এটা আপনারা আমি যেভাবে দেখালাম এভাবে ইনশাল্লাহ আপনারা সার্চ করে দেখতে পারবেন যে আসলে সব ঠিকঠাক আছে কিনা। না, ওমরা দেখা যাবে না, ওমরার জন্য দেখা যাবে না। হজের যদি আপনার প্রি রেজিস্ট্রেশন থেকে থাকে তাহলে দেখা যাবে। হজের প্রি রেজিস্ট্রেশন যদি করা হয়ে থাকে তাহলে দেখা যাবে। ওমরারটা এখানে দেখা যায় না। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনারা কিন্তু চাইলে ভিসা, হজের যারা ইয়ে করছেন, কি বলে, হজের ভিসা কিন্তু আপনারা এখান থেকে বের করে নিতে পারবেন। আমি দেখাচ্ছি কিভাবে ভিসা বের করবেন। এই যে এখানে গিয়ে ভিসা বের করবেন, এই যে এখানে ই ভিসা লিঙ্ক, আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই যে মোফা, এটা হচ্ছে ভিসা লিঙ্ক। কিভাবে আপনারা অনলাইন থেকে নিজেই নিজের ভিসা বের করতে পারবেন, মানে ভিসা হয়ে যাওয়ার পরে এখান থেকে ই চাপ দিবেন, তাহলে ইংলিশ হয়ে যাবে। আমি এটা আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। মনে করেন আমি একটা ভিসা বের করবো। আচ্ছা, তাহলে ভিসা নাম্বার তো আমার জানা নেই, পাসপোর্ট নাম্বার, মনে করেন পাসপোর্ট নাম্বার দিলাম, অ্যাপ্লিকেশন নাম্বার লাগবে না, ফার্স্ট নেম দিলাম, হ্যাঁ। কিভাবে আমরা ভিসা বের করব? এজেন্সিরা যে ভিসা দেয় ওই ভিসা আপনি এখান থেকে বের করে নিতে পারবেন ভিসা হয়ে যাওয়ার পরে। 64, তাহলে দেখেন আমি এবার এটা দিলে দেখবেন যে ভিসা ডাউনলোড হবে। ভিসা বের হয়ে গেছে, এটাই ভিসা। অর্থাৎ আপনি হজের যে অধিকাংশ কাজ, এই ভিসা টিসা যা আছে এগুলো ওই এজেন্সির কাছে যাওয়া লাগবে না, এগুলো বের করার জন্য। ওরা ভিসাটা হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটাই ডাউনলোড করে আপনার কিন্তু প্রিন্ট দিয়ে নিলে আপনার আপনার হয়ে গেল। যেমন আমরা তো হজের জন্য কখনো পাসপোর্ট জমা দিই না, ওরা ভিসা টিসা করে, আমি এটা প্রিন্ট দিয়ে ওটার সাথে লাগাই দিই, শেষ। আচ্ছা, তো আমাদের ক্লাসের সময় শেষ, আমাদের 3টা ক্লাস আমরা শেষ করতে পারছি। আমরা উম, আমাদের, হ্যাঁ, 3টা ক্লাস আমাদের শেষ হয়েছে আমাদের। 3টা না, 2টা ক্লাস শেষ হয়েছে। আচ্ছা, যেমন এক ভাই দিয়েছেন, ওনার এনআইডি হচ্ছে এটা, একটু দেখে বের করি। আচ্ছা, এই এনআইডিটা, এটা মনে হয় আগের এনআইডি। আপনার জন্মসাল কবে? শুরুতে জন্মসাল দেওয়া লাগবে, শুরুতে জন্মসাল দেওয়া লাগবে। এটা আগের এনআইডি। শুরুতে একটা ওয়ান আসবে, ওয়ান ফোর হ্যাঁ, সিক্স ওয়ান ওয়ান আসবে না? ফোর সিক্স ও আচ্ছা, এটা কি স্মার্ট কার্ড? স্মার্ট কার্ড। ও হ্যাঁ, এখন ঠিক আছে মনে হয়। এবার ঠিক আছে না? 146884856। না, তাও ঠিক নেই। আপনার জন্ম তারিখ কবে?
দেয়নি লাস্টে। হ্যাঁ। ওস্তাদ শেষে একটা 7 হবে, 8567। ও আচ্ছা, ও আচ্ছা, ও কপি করতে ভুল করছি না, সরি। আচ্ছা, ওয়ান, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওয়ান হয়ে যাবে। আচ্ছা আসছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে উনি যাচ্ছেন হচ্ছে হামজা এয়ার ইন্টারন্যাশনাল থেকে। তো জি আমি যদি ওস্তাদ। এখানে ক্লিক করি, এই যে হামজা এয়ার ইন্টারন্যাশনালে আপনি যোগাযোগ করেছেন কে এর সাথে? এনামুল হক। আমি মোহাম্মদ জাফর, আবু সালেহ আচ্ছা, মোহাম্মদ জাফর। আচ্ছা এই দেখেন এখানে আমি বিষয়টা আপনাকে বোঝাই দিচ্ছি। আপনাদের এই এজেন্সির মালিক কিন্তু তিনজন। মেইন মালিক হচ্ছে এনামুল হক। এরপরে এরা পার্টনার আছে হচ্ছে আরো দুজন, মোহাম্মদ শহীদুল্লাহ, জাহাঙ্গীর আলম পাটোয়ারি, সৈয়দ মাহফুজুল আলম আলম, এরা হচ্ছে পার্টনার। কিন্তু আপনি ধরেন যোগাযোগ করেছেন কার সাথে, কি বললেন নাম কি? আবু সালেহ মোহাম্মদ জাফর। আচ্ছা, আবু সালেহ মোহাম্মদ জাফর উনি কিন্তু এগুলা মালিক না। উনি হচ্ছে এটার মনে করেন যে একটা কি বলে এটাকে, এজেন্ট আর কি। হ্যাঁ। তো আপনার যেটা হবে, আপনি কিন্তু ওই আবু সালেহ মোহাম্মদ জাফর ওই ব্যক্তি কিন্তু হজে গিয়ে খুঁজে পাবেন না। আপনি কিন্তু খুঁজে পাবেন এদেরকে, বুঝতে পারছেন? মানে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের দেশের একটা এজেন্সি আবু জাফর, ও আচ্ছা উনি মনে না, আবু জাফর মোহাম্মদ সালেহ। আচ্ছা, উনি হচ্ছে শরীয়তপুরের হজ গাইড আর কি। তারপর নাটোরের হজ গাইড আছে, নোয়াখালী হজ গাইড আছে, বিভিন্ন জায়গায় হজ গাইড আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি মুয়াল্লিম, আমাদের সাথে যাবে। মোয়াল্লেম না? আচ্ছা, তাহলে এই যে উনি না, আবু জাফর জি মোহাম্মদ সালেহ, ইনি ইনি মনে হয়। আচ্ছা হ্যাঁ, জি। তাহলে ঠিক আছে, লিস্টেড মোয়াল্লেম। তার মানে হয় এখানে অথবা এখানে যে কোনো জায়গায় থাকতে হবে। এর বাইরে দেখবেন যে আপনার এজেন্সির প্রচুর পরিমাণে এজেন্ট আছে। তারা দেখবেন প্রত্যেকের কার্ডেই লেখা আছে ডিরেক্টর, কিন্তু তারা আসলে কিছুই না। কিন্তু ডিরেক্টর হলে কোনো সমস্যা নেই, যদি তারা অথরাইজ হয় আর কি। হ্যাঁ। তো যেমন আপনাদের এজেন্সি থেকে যেমন 2024 সালে এই মোট হজে যাচ্ছে, হচ্ছে এই বছর 285 জন। 2024 সালে প্রি রেজিস্ট্রেশন করছে এই পর্যন্ত 32 জন। 160 জন করছে গত বছর। গত বছর হজে গেছে এই এজেন্সি থেকে 258 জন। এবার যাচ্ছে 285 জন। তারপরে যেমন এবারের যে ঘটনা, যে এবারে সবচেয়ে বেশি হলো ঢাকা থেকে 90 জন, চট্টগ্রাম বিভাগ থেকে যাচ্ছে 71। আচ্ছা, রাজশাহী থেকে যাচ্ছে 102 জন। এটা কি রাজশাহী বেশ নাকি? আচ্ছা না, উত্তরাতে অফিস আর কি। এদের অফিস কিন্তু এখানে উত্তরাতে, এটা হচ্ছে এদের মেইন অফিস উত্তরা, এই জায়গা হচ্ছে মেইন অফিস। ওরা একবারে 2000 প্রত্যেক বছরই ওরা হজ পালন করছে। 6 জন আছে, এমপ্লয়ি আছে 6+। এবার যারা হজে যাচ্ছে তাদের থেকে 60+ এজ আছে 73 জনের। 40 থেকে 60 আছে 60 জনের। মহিলা আছে 175 জন, পুরুষ আছে 104 জন। যা মহিলাদের সংখ্যা বেশি আছে আর কি। যাই হোক, তাহলে বিষয়টা বোঝা গেছে। আর ওদের লাইসেন্স নাম্বার হচ্ছে এইটা, 0811, এটা হচ্ছে ওদের লাইসেন্স নাম্বার আর কি। অর্থাৎ এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমরা যে কোনো একটা এজেন্সির সমস্ত কিছু কিন্তু আমরা অনলাইন থেকে বের করতে পারবো। হুম। তো এইগুলো যদি আমি জানি তাহলে আমার ফ্রড হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, এখানে আরেকটা ঘটনা আছে যে আপনার তো মনে হয় মেডিকেল হয়ে গেছে না? জি ওস্তাদ, মেডিকেল হয়ে গেছে। টিকা টিকা সব ওস্তাদ কমপ্লিট টিকা না? কি, আচ্ছা ঠিক আছে। টিকা দেওয়া হয়েছে ওস্তাদ? এটা কি আছে টিকার ইয়েটা? আচ্ছা, আপনার কি ট্র্যাকিং নাম্বারটা আছে? ট্র্যাকিং নাম্বার দিলে এখানে টিকা কার্ড বের করা যাবে। ট্র্যাকিং নাম্বার আছে ওস্তাদ। ট্র্যাকিং নাম্বারটা দেন, আমি আপনাকে টিকা কার্ড বের করে দিচ্ছি। হ্যাঁ। যেটা যে অ্যালফাবেট দিয়ে শুরু হয়, জেড হাবি জাবি এরকম দিয়ে শুরু হয় না? এন ট্র্যাকিং নাম্বারটা হলো প্রথমে ওই যে ইস্যুর সময় পাওয়া যায় আর কি। প্রি রেজিস্ট্রেশনের পরে ট্র্যাকিং নাম্বারের মেসেজটা আসে আর কি। আচ্ছা, এটা সার্চ দিলে টিকা কার্ড এটাতে বের করা যাবে আর কি। এই যে আপনার যে হেলথ সার্টিফিকেট হয়ে গেছে, এটা প্রিন্ট দেওয়া লাগে, জেনারেল হেলথ সার্টিফিকেট। এই যে এটা আপনার আপনার যেমন এই যে এখানে ওয়েট টোয়েট সব দেওয়া আছে, সব টিকা আপনার কমপ্লিট। এইটা দেখবেন যে এজেন্সিরা প্রিন্ট দিয়ে দেয় আর কি, এই জিনিসটাই প্রিন্ট দিয়ে দেয়। আপনার হেলথ সার্টিফিকেট যেহেতু হয়ে গেছে, প্রথমে এখানে আসতো টিকা কার্ড জেনারেট, যেটা দিয়ে হলো টিকা টিকা দেওয়া লাগে। আর এখন পর্যন্ত হয়ে গেছে যেহেতু ফাইনাল পোর্টাল চলে আসছে আর কি। এটা আপনার হেলথ সার্টিফিকেট। বোঝা গেছে বিষয়গুলো? যেমন আপনি যে জি ইনফ্লুয়েঞ্জার ওস্তাদ। টিকাও দিচ্ছেন, তারপরে মেনিনজাইটিস যে ভ্যাকসিন দিচ্ছেন,
তারপরে যেমন এগুলো সব বলে দিচ্ছে যে রক্তের গ্রুপ কি হবে তবে সবই আছে। তারপর আপনার মোটামুটি কাজ এখন শেষ, এখন শুধু হজে গেলেই হবে আর কি। আচ্ছা, তো আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পারছেন। তো এই বিষয়গুলো দেখানোর উদ্দেশ্য হলো যে আমরা তো আলহামদুলিল্লাহ যেহেতু নিজেরা হজে যাচ্ছি, আমাদের তো এর পরেও দেখা যাবে অনেকেই হজে যাবে বা এই বছরও যাবে। কেউ যাতে আমাদের আশেপাশে কেউ যাতে এরকম ফ্রডের শিকার না হয়, এই জন্য আমরা যদি এই তথ্যগুলো বা ইনফরমেশনগুলো জানি, তো ইনশাআল্লাহ আমাদের জন্য অন্যকে হেল্প করা ইনশাআল্লাহ সহজ হবে আর কি। তো আমরা আমাদের এই সেশনটা এখন শেষ করে দিব। আমাদের পরবর্তী সেশন কয়টা শুরু করা যায়? আমাদের টাইম ছিল কয়টা অফিসিয়ালি? 3টা থেকে ছিল ওস্তাদ, 3টা থেকে তিনটা থেকে না? 5টা। পাঁচটা? আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আমাদের পরবর্তী সেশন ইনশাআল্লাহ 3টা থেকে 5টা শুরু হবে। আর হলো ওই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হবে হজ উমরা নিয়ে, যেহেতু এখন তো একটা আলোচনা হলো প্রাসঙ্গিক আলোচনা, অর্থাৎ হজের আগে প্রস্তুতি বা এগুলো নিয়ে আলোচনা হলো। তখন আমাদের হজ উমরা এগুলো নিয়ে সব ডিটেলস আলোচনা হবে। তো আমরা ইনশাআল্লাহ আমাদের সাথে আরো যারা হজে উমরা যাচ্ছে বা আমাদের কোনো এজেন্সির মাধ্যমে যদি যায়, তো আমরা ওনাদেরকে ইনশাআল্লাহ কানেক্ট করে দেবো। ইনশাআল্লাহ প্রত্যেকটা সেশনে আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করুক। এবং সেশন হচ্ছে যে আমরা, যেটা আমারও আসলে সফর আছে সামনে, তো এই জন্য আজকে দেখি আমরা কতটুকু শেষ করতে পারি। আজকে যেহেতু রাত্রেও ক্লাস দেবো, তো আমাদের মূলত যে 6-7টা ক্লাস, এই 6-7টা ক্লাস যদি আজকে হয়ে যায়, তো আজকেও শেষ হয়ে যেতে পারে। যদি ওনাদের না দু একটা ক্লাস বাকি থাকে, তাহলে আগামীকাল বা ওইটা আমরা পরে ডেট দিয়ে দিব আর কি। যেহেতু আজকে আমাদের শুক্রবার, এই জন্য সবাই ছুটিতে আছেন, এই জন্য আমরা মূলত আজকে আমরা একটা লম্বা সেশন আমরা পরিকল্পনা করছি করছি আর কি। তো আমাদের এর পরের সেশন আমি একটু দেখা দিচ্ছি। আমাদের এর পরের সেশন হবে হচ্ছে আহ হজের প্রস্তুতি। এরপরে আমরা চলে যাব ওমরা, এরপরে হজ, এরপরে আমরা জিয়ারাগুলো দেখবো, আমাদের কি কি হেলথ টিপস। মোটামুটি আমাদের 10টা ক্লাসে ইনশাল্লাহ শেষ হবে। অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে, আর আমাদের 8টা ক্লাস বাকি আছে। তো ওই 8টা ক্লাসে দেখি আমরা কতটুকু শেষ করতে পারি, আমরা ইনশাল্লাহ সামনে আগালে বুঝতে পারবো। তো ঠিক আছে, আজকে আমরা এখনই শেষ করে দিচ্ছি। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।